वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। রঘুনাথ দাস গোস্বামী এর আগে আমরা শুনেছি যে বহু পরীক্ষা দিয়ে উনি মহাপ্রভুর সঙ্গে ওনার মিলন হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে রঘুনাথ দাসকে। এতটা সহজ ছিল না রঘুনাথ দাস গোস্বামীর মহাপ্রভুর চরণ প্রাপ্তি। সেই জন্য রঘুনাথ দাস গোস্বামীর কথা আমাদের ভক্তদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 6 জন গোস্বামীর মধ্যে বাকি 5 জন গোস্বামীর সঙ্গে মহাপ্রভুর যে ব্যবহার, ভাবের আদান প্রদান, তা অনেকটা ভগবান এবং তার অন্তরঙ্গ ভক্তদের মাঝখানে অতি উন্নত ব্যবহারের মধ্যে পড়ে, যা ভগবান সেই ভক্তদের সঙ্গে তার হৃদয়ের ভাবগুলোকে তিনি আদান প্রদান করেছেন। তার অনেক গভীর রসপূর্ণ ব্যবহার, যা হয়তো অনেক সময় আমাদের সাধারণ মানুষদের সঙ্গে, সাধারণ মানুষের আচরণের সঙ্গে অনেকটা মিলবে না, কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে যে মহাপ্রভুর আচরণ, সেটি অনেক বাস্তবিক, অনেক ব্যবহারিক, বিশেষ করে ভক্তদের জন্য। কিভাবে রঘুনাথ দাস মহাপ্রভুকে পেলেন, সেই যে কথা আমরা পড়েছি, তা অত্যন্ত মিল খেয়ে যায়, খুব মিল খেয়ে যায় আমাদের জীবনের সঙ্গে। যে আমাদের ভগবত প্রাপ্তির পথে অনেক বাধা, কিন্তু সেই বাধা থাকলেও রঘুনাথ দাস তিনি সমস্ত বাধাকে এক এক করে তিনি সন্তর্পণে জয় করেছেন এবং তা তিনি গুরুত্ব সহকারে গ্রহণ করেছেন। He gave attention to each and every single details, যেটা ভক্তের একটা লক্ষণ। যারা সিরিয়াস ভক্ত হতে চান, তাদেরকে ভক্তি জীবনে সব ডিটেলসগুলোর প্রতি খুব মনোযোগ দিতে হবে। বলতে চাইছি যে কোনো কিছু নিয়ে তিনি, কোনো ডিটেলস নিয়ে তিনি পড়ে থাকবেন এমন নয়, কিন্তু তিনি খুব সতর্ক থাকবেন এবং ছোট ছোট কৃপাগুলোকে জীবনে ব্যবহার করতে শিখবেন। যদি কেউ ভক্তি জীবনে অগ্রসর হতে চায়, এটা একটা রহস্য। ভগবান যে অল্প অল্প ছোট ছোট কৃপা করবেন, ভগবান এবং ভগবানের ভক্তদের কৃপা অনেক সময় আমাদের জীবনে অল্প অল্প করে আসবে। একেবারেই প্রথমেই যে আমরা সব কৃপা পেয়ে যাব, বড় কৃপা এমন হবে না। রাতারাতি আমরা বিশাল বড় কেউ হয়ে যাব, অনেক মহান ভক্ত হয়ে যাবে, এমন না। কিন্তু ভগবান তার ভক্তকে কৃপা করতে কখনো বন্ধ করেন না, তিনি সবসময় কৃপা করতে থাকেন। কিন্তু আমাকে শুধু সতর্ক থাকতে হবে সেগুলোকে কাজে লাগানোর জন্য। আমরা অনেক সময়ই শুধু অভিযোগটা করতে জানি, এই হলো না, সেই হলো না, এটা পেলাম না, সেটা পেলাম না, ভালো হচ্ছে না। কিন্তু আমরা কি কখনো ভগবানের কাছে এর জন্য কৃতজ্ঞ থাকি যে ভগবান আমাদেরকে কত করুণা করেছেন? কৃতজ্ঞতা প্রকাশ করা, কৃতজ্ঞ থাকা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা, তা কারোর কৃপা দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করে। কিন্তু কেউ যদি অকৃতজ্ঞ হয়, তাহলে তাকে লোক পছন্দ করে না। আমরা ভগবত ভক্তিতে যে প্রবেশ করতে পারছি, সেটা আমরা আমাদের পূর্বতন আচার্যদের কাছেই আমরা চিরকৃতজ্ঞ। আমাদের গুরু শ্রীল প্রভুপাদ, সমস্ত গুরুবর্গ, পূর্বতন সমস্ত বৈষ্ণব সম্প্রদায়ের আচার্যবর্গ, সকলের আশীর্বাদ। কেননা তাদের কথা, তাদের গ্রন্থ, তাদের শিক্ষা ইত্যাদির দ্বারা আমরা ভক্তিতে প্রবেশ করার সৌভাগ্য লাভ করতে, আকৃষ্ট হতে পেরেছি। এবং আমরা অবশ্যই একই সঙ্গে কৃতজ্ঞ আমাদের চৈত্যগুরু পরমাত্মার কাছে, যিনি আমাদেরকে আকর্ষণ করিয়েছেন এইসবের প্রতি। তো এইভাবে যদি আমরা কাগজ কলম নিয়ে বসি, অনেক অনেক কিছু আমরা ভগবানের কাছে আমরা ঋণী, তার ভক্তদের কাছে আমরা ঋণী, কৃতজ্ঞ আমরা। তো সেগুলো প্রথমে আমাদের লিস্ট আউট করা উচিত এবং সেইখানে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। যখন আমরা এই যে
জগৎ ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে আমরা সদ্গুরু সান্নিধ্য লাভ করেছি বা কৃষ্ণ ভক্তিতে আসার সুযোগ পেয়েছি। যখন এইটুকু কৃতজ্ঞতা আমরা প্রকাশ করব, তখন আমাদের পরবর্তী কৃতজ্ঞতা থেকে কৃপা আকর্ষিত হয়। যে কৃতজ্ঞ কারোর কাছে, যখনই আমরা ভক্তি জীবনে কোনো কিছু লাভ করি কারোর কাছে, কোনো ব্যক্তি বা কোনো পরিস্থিতি, সেই পরিস্থিতির প্রতি ইভেন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। যে আমাকে কৃষ্ণকে ভালোবাসাচ্ছে, সামহাও অর আদার, দুঃখ দিয়ে হোক, আঘাত দিয়ে হোক, বা গাইড করে হোক, যে কোনোভাবে যেন তেন প্রকারেণ কৃষ্ণতে মন দিতে যে সাহায্য করছে, তার কাছে আমরা কৃতজ্ঞ, তার কাছে আমরা ঋণী। আমাদের সেই কৃতজ্ঞতা তাদের কাছে প্রকাশ করা উচিত। তখন তার আরো কৃপাময় হবে। এমনকি পরিস্থিতির প্রতি, শুধু মানুষ নয়, পরিস্থিতির প্রতিও। তাই জন্য কুন্তী মহারানী বলছেন বিপদ সন্তু, কেননা তিনি বিপদের কাছে কৃতজ্ঞ। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। জগতে আমরা সবাই বিপদ থেকে দূরে হটতে চাই, আর উনি বিপদ চাইছেন। আমি গতকালকে পড়ছিলাম শ্রীল প্রভুপাদের একটা লেখায়, প্রভুপাদের একটা পত্র, একজন ভক্তকে পত্র দিয়েছেন তার এক শিষ্যকে। সেখানে লিখছেন প্রভুপাদ যে জড়জাগতিক ভাবে তোমাকে নিরাশ করে দেওয়াটা ভগবানের বিশেষ কৃপা। কেননা দারিদ্র ভগবানের কাছে আনতে সাহায্য করে। যেখানে ঐশ্বর্য ভগবানকে ভুলিয়ে দেয়। তাহলে ভগবত ভক্তিটা বোঝা খুব একটা সহজ কাজ নয়, দুরূহ ব্যাপার। কেন ভগবত ভক্তিতে সমস্ত বিচারধারাগুলো আমরা জন্ম থেকে যেভাবে বুঝে এসেছি তার অপোজিট, তার উল্টো, সম্পূর্ণ উল্টো। জন্ম থেকে আমরা জেনে এসেছি আমার পিতা, আমার মাতা, আমার ভাই বোন, দিদি, দাদা, আত্মীয় স্বজন, এদের প্রতি মায়া মমতা থাকাই আমার জন্য উত্তম, মায়া মমতা থাকাটাই আমার ধর্ম। আমরা জন্ম থেকে, যদি কারোর মায়া মমতা না থাকে তখন বলে দেখো কেমন নির্মম। বলুন তো, জড়জগতে যে যত বেশি পরিবার কেন্দ্রিক, যে যত বেশি পরিবারকে নিয়ে হই হল্লা মচাবে, তার তত বেশি দাম, তাকে তত বেশি লোক ভালোবাসে পরিবারে। কিন্তু পারমার্থিক বিচার হচ্ছে মম উত্তম শ্লোক জনেষু সক্ষম। বৃত্রাসুরের প্রার্থনা করছেন আমার আপনার প্রিয় ভক্তদের সঙ্গে সখ্যতা হোক, অন্য কারো সঙ্গে নয়। এবং আমার গৃহদ্বার, পুত্র পরিবার যা রয়েছে সেগুলো সব দূরে চলে যাক। বৃত্রাসুর প্রার্থনা করছেন মম উত্তম শ্লোক জনেষু সক্ষম সংসার চক্রে ভ্রমতি সকর্মভি তন্মায় আত্মযা দ্বারা গেহেশু আসক্ত চিত্তস্য ননাথ ভূয়াৎ। কিভাবে আমরা ভক্তিকে বুঝব? তিনি বলছেন আসক্ত চিত্তস্য ননাথ ভূয়াৎ। রঘুনাথ দাস, বৃত্রাসুর, কিন্তু এটা রঘুনাথ দাসের সঙ্গে প্রাসঙ্গিক। বৃত্রাসুর বলছেন, ও মাই লর্ড, মাই মাস্টার, আই এম ওয়ান্ডারিং থ্রু আউট দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এজ এ রেজাল্ট অফ মাই ফ্রুইটিভ অ্যাক্টিভিটিস। আমি যেই ঘরে এসছি, যেই গৃহে এসছি, আমার পিতামাতা, আমার ভাই বোন, আত্মীয় স্বজন বলে যে আমি যে এত মাতামাতি করছি, এরা কেউ আমার নয়, এরা কেউ আমার নয়। এটা কি কারণে হয়েছে? সংসার চক্রে ভ্রমত স্বকর্মভি। এই সংসার চক্রে আমরা ভ্রমণ করছি স্বকর্মভি, নিজ কর্মফলে। আমার কর্মফলে এমন নয় যে এনাদের সাথে আমার চির সম্পর্ক রয়েছে। তাই বুদ্ধিমান ভক্ত তিনি বলেন
আসক্ত চিত্তস্য নাথ ভূয়া তন্মায় আত্মজা দ্বারা গেহেশু। হে ভগবান, আপনার মায়া শক্তির প্রভাবে তন্মায়া, আত্ম নিজে, আত্মজ আমার থেকে যাদের জন্ম হয়েছে, পুত্র পরিবার যা কিছু, আত্মজ আমার থেকে জন্ম, অর্থাৎ আমার থেকে সৃষ্ট, আমার কারণে সৃষ্ট যা দেখছি আমি। দ্বারা গেহেশু, দ্বারা মানে স্ত্রী, গেহেশু গেহ মানে গৃহ, আসক্ত চিত্তস্য নাথ ভূয়াৎ। হে ভগবান, এখানে আমার আসক্তি না হোক, কোথায় হোক? মম উত্তম শ্লোক জনেষু সাখ্যম, আপনার যারা প্রিয় ভক্ত। My attachment to my body, my wife, my children and home is continuing by the spell of your external energy. আপনার মায়া শক্তির প্রভাবে আমি এদের সবার প্রতি আসক্ত হয়ে আছি। এই জগতে আমরা ভাবি এদের প্রতি আসক্ত হওয়াটাই ধর্ম, এটাই রীতি, এটাই করতে হবে। আর এখানে বৃত্রাসুর বলছেন যে এটা ধর্ম নয়, এটা আপনি মায়া শক্তির দ্বারা আমাকে এদের প্রতি আসক্ত করাচ্ছেন, এটা কেউ আমার নয়। তাই জন্য বলছিলাম যে এই জড়জগতের হিসাব আর ভক্তি জীবনের হিসাব আলাদা, দুটো অপোজিট ডিরেকশনে যাচ্ছে। তাই জড় বুদ্ধি, বিদ্যা বুদ্ধির দ্বারা কৃষ্ণ ভক্তিকে বুঝে ওঠা যাবে না, কখনোই না, সম্ভব নয়। কেননা জড় বিচার বুদ্ধি সম্পূর্ণ আলাদা। আপনি যান, আপনি আপনার পরিবারের কারোর কাছে যান, গিয়ে বলুন এই কথা বা এরকম আচরণ করুন, দে উইল সিম্পলি কিক ইউ আউট। যদি আপনি এরকম কথা বলেন যে এরকম আসক্ত চিত্ত হওয়া যাবে না, তোমাদের সাথে এত, এরকম যদি আপনি না বলেন, ইভেন যদি আচরণও করেন এমন, তাদের কারো এক্সপিরিয়েন্স আছে, এরকম হয়েছে? আমাদের আছে, আমার আছে, এরকম ব্যক্তিগত অভিজ্ঞতা আছে। যখনই ভক্তি জীবনে আমরা প্রবেশ করেছি, আজকে থেকে প্রায় 28-29 বছর আগের কথা বলছি, তখন আমি ছোট, অতটা বুঝি না, কিন্তু এখন পরবর্তীতে বুঝতে পেরেছি যে কেন এরকম করেছে। আত্মীয় স্বজন যারা সকল আত্মীয় স্বজন, তথাকথিত আত্মীয় স্বজন, তারা এরকম আমাদেরকে আলাদা করে দিয়েছে। মানে আলাদা করে দিয়েছে মানে তা আমাদের সঙ্গে মেশে না। ইভেন আমার মায়ের বড় বোন, মানে আমার মাসি, বড় মাসির হাজব্যান্ড, আমার বড় মেসো, এরকম বলেও দিয়েছে আমাদেরকে। আর মাকে বলে দিয়েছি যে আমরা নাকি মৃত তাদের কাছে, মৃত, কেন আমরা তাদের ঘরে যাই না, তাদের হাতে খাই না, মৃত। ভালো কথা, এরা জড়জগতের হিসাব। কেন এরা সময় বেশি দিচ্ছে, এই সব পূজা অর্চনা করছে, ভক্তি করছে, এই সবে যাচ্ছে। ও তোমরা খুব সময় পাচ্ছ সব ভক্তদের বাড়ি যাওয়ার, কিন্তু আমাদের বাড়ি আসার সময় পাচ্ছ। কেন যাবে? প্রভুপাদ বলেছেন, হাঁসেরা কখনো কাকের সাথে মেশে না, হাঁসেরা কাকের সাথে মেশে না। তো ভক্তরা কেন, আত্মীয় স্বজন হোক, কেন তাদের বাড়ি যাবে? এ কথা ভালো লাগুক বা না লাগুক, এটাই সত্যি। যেখানে হরি কথা নেই সেখানে তারা যায় না, তা ভালো লাগে না তাদের। হ্যাঁ প্রভু, আছে, তমনা আসেনি তুলসী মাতা বলছেন, আমার এক্সপিরিয়েন্স আছে। অনেকেরই এরকম থাকবে, কপাল গুণে যদি কারো এরকম থাকে যে পুরো ফ্যামিলি একদম আত্মীয় স্বজন সব পুরো বংশ সবংশে কৃষ্ণ ভক্ত হয়েছে, আদারওয়াইজ এরকম এক্সপিরিয়েন্স থাকবে অনেকে। তো এর জড়জগতের হিসাব, সেখানে আপনি তাদের সাথে মিশবেন, উঠবেন, বসবেন, খাবেন, চলবেন, কথা বলবেন, খুব সুন্দর, খুব ভালো। কিন্তু যখনই আপনি তাদের সঙ্গে কাট আপ করবেন, কাট আপ করতে হবে না আপনাকে, আপনি সিম্পলি এরকম আচরণ করবেন, কিন্তু এখানে বিচার রয়েছে, এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে। যদি আপনি চান এসবের সঙ্গে মিলেমিশে থাকতে, এসবের মধ্যে গা এলিয়ে দিতে, আপনি করতে পারেন, কিন্তু কৃষ্ণ ভক্তি সুদূর পরাহত। বিষয় সঙ্গে ভাই হরি নাম নাহি হয়, নামাক্ষর বাহিরায় বটে নাম কভু নয়। ভক্তিময় ঠাকুর তার ভজন রহস্যতে বলছেন, যত বেশি আমরা বিষয় সঙ্গ করব,
অনেক অনেক ভক্তরা বলছেন, অভিজ্ঞতা আছে, হ্যাপেন্ড উইথ মি, মামা বাড়ির লোকেরা বলে আমাকে। আমারও আছে, গুরু মহারাজের কৃপা এখন অনেক ভালো। কি ভালো মানে মিলমিশ আছে এখন ভালো। যদি ব্যাপারটা যদি এমন হয় যে তারা বদলে গেছে, ভক্ত হয়েছে, তাই মিলমিশ হয়েছে, দেন ইটস গুড। আদারওয়াইজ যদি আমি মনে করি যে না তারা এখন ভালো, ঠিক আছে, তারা ভক্ত হয়নি কিন্তু তারা আমাদের সঙ্গে ভালো মিলেমিশে চলছে বা আমরা সেখানে যাচ্ছি, তাহলে সেটা খুব একটা প্রশংসনীয় হবে না। কেন হবে না তা আমি বলছি। কারণ এটা আরেক ধরনের ছলনা, এটা আরেক ধরনের একটা ট্র্যাপ। ভালো ভালো ব্যবহার করছে কিন্তু আসলে ভক্ত হচ্ছে না, তারা কৃষ্ণ ভক্তিকে গ্রহণ করছে না। হোয়াট ডাজ ইট মিন? কোনো লাভ নেই। এর অর্থ কি? যদি ভালো ব্যবহার করছে কিন্তু তারা ভক্ত হচ্ছে না, কৃষ্ণ ভজন করছে না, তাহলে ওই ভালো ব্যবহারের বাহ্যিক ভালো ব্যবহার আমাদের কিছু যায় আসে না। বরং সেই বাহ্যিক ভালো ব্যবহার আমাকে সেই বিষয়ের সঙ্গে মিশতে আরো বেশি অনুপ্রাণিত করবে। আমি বলছি এখানে পার্থক্যটা। এরকম ভক্ত রয়েছে যারা ইচ্ছে করে চায়, যদি তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন এরকম ভক্ত মনোভাবাপন্ন না হয়, ভগবত ভক্তি পরায়ণ না হয়, তাহলে তারা চায় যে আপদ বিদেয় হোক। সত্যি কথা, এটা বলতে লজ্জা করা কিছু নেই। অনেকেই আছে অনেক সত্যি কথা চেপে যায়, কিন্তু যেটা আমার ধাঁচে নেই। কারো ভালো লাগলে লাগবে, কারো না লাগলে না লাগবে। কারণ প্রচার করা মানে কোনো কিছু চাপিয়ে শুধু ওপরে সুগার কোটেড নয়, সুগার কোটেড নয়, সত্যি কথা বলতে হয়। তো অনেকেই আছেন যারা চায় আপদ বিদেয় হোক, কারণ প্রকৃতপক্ষে এরা আত্মীয় স্বজন নয়। যে আপনি বৃন্দাবনে ভজনে পড়বেন, শ্রীল প্রভুপাদের বৃন্দাবনে ভজনে, শ্রীল প্রভুপাদ বলছেন তার কথা, দেহের সম্বন্ধে এই যে আত্মীয় কলত্রাদিশু, এরা যাদের দেহগত সম্পর্কের কারণে এদেরকে যারা আত্মীয় স্বজন মনে করে, শ্রীমদ্ ভাগবতম বলছেন তারা গরু গাধার চেয়ে উন্নত নয়। কলত্রাদিশু ইয়াস্তাত্মবুদ্ধি কোনো পেত্রী ধাতুকে, যেখানে এই কফ পিত্ত বায়ুর এই দেহটিকে নিজের আত্মস্বরূপ বলে মনে করে, এবং নিজের দেহগত দেহের সাথে সম্পর্কিত যারা, তাদেরকে আপন আত্মীয় স্বজন বলে মনে করে। ইয়া তীর্থ সলিলে বুদ্ধি, কোথাও তীর্থে গেলে শুধু ডুব মারলে মনে করে আমার তীর্থ হলো। শ্রীমদ্ ভাগবত বলছেন স্বএব গোখ হলো, গরু বা গাধার চেয়ে তারা উন্নত নয়। তাই দেহজাত আত্মীয় স্বজন কড়া কথা মনে হতে পারে, দুঃখ পেলে আমাকে ক্ষমা করবেন, কিন্তু দেহগত আত্মীয় স্বজন যদি কৃষ্ণ ভক্তির অনুকূল না হয়, তাহলে কোনোভাবেই তার আমাদের জন্য আকাঙ্ক্ষিত সঙ্গ নয়, আকাঙ্ক্ষিত সঙ্গ নয়। মনে হতে পারে তারা ভালো ব্যবহার করতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র সময়ের অপচয় করা। কেবল হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদামত্ত হও। যদি আপনি পারেন আত্মীয় স্বজনের সঙ্গে যারা ভক্ত নয় তাদের সঙ্গে কেবল হরি কথা বলতে, তাদের কাছে গেলে আপনি এই প্রসঙ্গ নিয়ে থাকতে পারেন, দেন ওয়েলকাম। কারণ আপনি কৃষ্ণ কথা বলছেন, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কিন্তু আত্মীয় স্বজনের সঙ্গে গেলাম, পরিবারের সঙ্গে গেলাম, আবার পরিবারের মতো করেই থাকলাম, ওইরকমভাবে মিশলাম, হই হট্টগোল করলাম, মজা করলাম, তাহলে এই পারিবারিক মায়া মমতা প্রশংসনীয় নয়, বরং এটা ঘৃণ্য, এটা ঘৃণ্য, এটা প্রতিকূল, এটা ভক্তিতে আগে বাড়তে দিবে না, বিষয়ী সঙ্গ হবে। খুব সাবধান। অনেক সময় ভক্তরা এই বিষয়টাকে, যারা একটু প্যাচ আপ দিয়ে চলতে চান, তারা এই বিষয়টাকে ওভারলুক করেন। ঠিক আছে, কিন্তু শাস্ত্র এই কথা বলছে না, বৃত্তাসুর এই কথা বলছেন না। তিনি বলছেন না, সব চলে যাক, আসক্ত চিত্ত নাথ ভূয়াৎ, এদের প্রতি যেন আমার আসক্তি না হয়।
এদের সাথে সামাজিকতা মেনটেন করার আমার দরকার নেই। অনেকে সামাজিকতা রক্ষা করে, ঠিক আছে, 2-4 কথা ঠিক আছে, কিন্তু তাদের সঙ্গে একই সঙ্গে উঠবস করা, পার্টি করা, পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানাদিতে যোগদান করে সময় নষ্ট করা ভক্তের লক্ষণ, ভক্তের কাজ নয়। জীবনের প্রত্যেকটি মুহূর্ত অব্যর্থ কালোত্তম, রূপ গোস্বামীপাদ বলছেন। ভক্ত সবসময় খেয়াল রাখবেন একটা মুহূর্ত কোন দিকে নষ্ট হয়ে যাচ্ছে। আর আমি ফর্মালিটি মেনটেন করছি, আমি সোশ্যাল, আই এম ট্রাইং টু বি সোশ্যাল। আমাকে বলে ভক্তরা অ্যান্টি সোশ্যাল, আনসোশ্যাল। সো হোয়াট? গায়ে ফসকা পড়ে গেল? আমাকে যদি আনসোশ্যাল বললো, আমার গায়ে ফসকা পড়ে গেল। কারণ আমার কাছে কৃষ্ণ বড় নয়, আমার কাছে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছ থেকে প্রশংসা পাওয়াটা, অ্যাপ্রিসিয়েশন পাওয়াটা বেশি গুরুত্বপূর্ণ। পয়েন্টটা বুঝতে পারছেন? কে কে বুঝতে পারছেন এই পয়েন্টটা? লোকে কিছু বললে না, এরা এরকম বলে, তো এরকম বলে তো কি হয়েছে? আচার্যগণ শাস্ত্রগণ যে বারবার বলছে তখন কিছু না। তারা যে বারবার বলছে এই সমস্ত আসক্তি থেকে বেরিয়ে আসো, সময় নষ্ট করো না, হরিভজনের সময় দাও, তাদের কথায় আমরা কিছু হচ্ছে না, তাদের কথা গায়ে লাগছে না, আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কথা গায়ে লাগছে। মূর্খ, নিরেট মূর্খ, নিরেট। নিরেট বোঝেন? নিরেট, সলিড, ভেতর ফাঁপা নেই, একদম নিরেট মূর্খ। যারা মনে করে আমি সবকিছু তাল মিলিয়ে চলব, নিরেট মূর্খ। এই জগতে আপনি কখনো তাল মিলিয়ে চলতে পারবেন না। কৃষ্ণ আপনাকে চলতে দেবে না। যদি আপনি ভক্তি করতে এসছেন, কৃষ্ণ আপনাকে দেবে না, আপনাকে জ্বালিয়ে রাখবে, সবসময় জ্বালার মধ্যে রাখবে। যেমন ছোট বাচ্চারা বাবা মাকে জ্বালিয়ে রাখবে কৃষ্ণ। যদি কৃষ্ণ আপনাকে সিলেক্ট করে তো, যদি সিলেক্ট না করে ইটস ফাইন, কিচ্ছু করবে না ভগবান। আপনি যেমন চলছেন, আমি যেমন চলছি আমাকে তেমন চলতে দেবে, কোনো সমস্যা করবে না। যার ভক্তি জীবন যত বেশি প্রতিকূলতাপূর্ণ, সে তত বেশি ভগবানের কৃপা পাচ্ছে বলে বুঝতে হবে। যার জীবনে যত দুঃখ কষ্ট রয়েছে, সে তত বেশি কৃষ্ণ কৃপার পাত্র। বোঝা গেল? এখন এই কথা হুট করে কেউ শুনলে বলবে এই কি কথা, মাথা চুলকোতে শুরু করবে। কেন? কারণ তার ভগবত ভক্তির সূক্ষ্ম বুদ্ধি নেই বোঝার। বুঝতে পারছি গুড, বুঝতে পারছি, ভালো। সূক্ষ্ম বিচার। যার যত দুঃখ কষ্ট প্রতিকূলতা দিয়েছে ভগবান, তাতে করুণা করছেন দয়াল। অর্থাৎ ভগবান তাকে নিয়ে ভাবছেন, ডিল করছেন তাকে নিয়ে। নট মাই পয়েন্ট। যাকে ভগবান যে যেমন চলতে চাইছে তাকে তেমন চলতে দিচ্ছেন, মানে ভগবান তাকে নিয়ে ভাবছে না। এই কথাটা বোঝার খুব 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 স্বল্প লোক পাওয়া যাবে, স্বল্প সংখ্যক লোক পাওয়া যাবে, বেশি পাওয়া যাবে না এই কথাটা বোঝা। কেন ম্যাক্সিমাম মানুষেরা মনে করে ভগবতীতে এসছি মানে সবকিছু ফাইন, জীবনটা একদম শান্ত নদীর মতো হয়ে যাবে। না, কৃষ্ণ ভক্তিতে আসা মানে জীবনটা শান্ত নদীর মতো হয়ে যাওয়া নয়। কৃষ্ণ ভক্তিতে আসা মানেই আপনার সবকিছু ওলট পালট হবে। যখন ওলট পালট হতে শুরু করেছে, তার মানে ভক্তি ঘটছে। সবকিছু যেমন ছিল তেমনই চলছে, তার মানে নয়। তার মানে কৃষ্ণ আমার জন্য কোনো মাথা ব্যথা নেই। যেমন আগে ছিলাম তেমনই সবকিছু চলছে, শুধু খাওয়াটা চেঞ্জ করেছি, খাওয়ার অভ্যাসটা চেঞ্জ করেছি, সেটা এত বেশি। ভক্তিতে আসা মানে কৃষ্ণ যখন জীবনে আসবে তখন উৎপাত শুরু হয়ে যাবে সব, চারদিকে লোকেরা তখন এরকম করতে থাকবে। তখন বুঝতে হবে কৃষ্ণ কৃপা করছে, কৃষ্ণর আগমন ঘটছে। ভগবান কৃষ্ণ গোকুলে অবতীর্ণ হবার আগে গোকুল শান্ত, স্নিগ্ধ, সুন্দর, নিরিবিলি, কোন রকম ঝামেলা ছিল না গোকুলে। হ্যাঁ, তাই তো? একটা সুন্দর গ্রাম ছিল গোকুল, স্নিগ্ধ, প্রশান্ত, মনোমুগ্ধকর। কিন্তু যেই না কৃষ্ণ অবতীর্ণ হলেন, তৎক্ষণাৎ গোকুলে উৎপাত, কংসের উৎপাত শুরু হয়ে গেল। একের পর এক অসুরেরা আসতে শুরু করলো। তাই ভগবানের আবির্ভাব জীবনে অনেক প্রতিকূলতা নিয়ে আসে, এটার বোঝার ক্ষমতা লাগবে। এটা জানার কথা, অনেকে এটা বুঝবে না বা
একমত হয়তো হতে চাইবেন না, কিন্তু নিজেরা বিচার করুন যে আমি যেমন ছিলাম আমি তেমন আছি, আগের মতো করেই চলছি, কোনো উৎপাত নেই, কোনো ঝামেলা নেই, সব কিছু সুন্দর আছে। ধর্মকর্মও করছি, আমার ভক্তিও চলছে, আর সঙ্গে সঙ্গে আমার কি আমার সব কিছু মেনটেন হচ্ছে। কে না চায় এরকম? অধিকাংশ উৎপাত কেউ পেতে চায় না। আর ভক্ত এখানে প্রার্থনা করছেন, ডেকে ডেকে চাইছেন উৎপাত। মম উত্তম শ্লোক জনেষু সক্ষম সংসার চক্রে ভ্রমত সকর্মভি। আমি এই সংসার চক্রে আপনার কৃপায়, আপনার ইচ্ছা অনুযায়ী আমি এই সংসার চক্রে ভ্রমণ করে, এরা সব আমাদের আত্মীয় স্বজন আসছে। তন্মায়া আত্মজা দ্বারা গেহেশু আসক্ত চিত্ত শরণনাথ ভূয়া। হে ভগবান, কৃপা করে এদের প্রতি আমাকে আসক্ত করবেন না, করবেন না, দয়া করে আমাকে আসক্ত করবেন না এদের প্রতি, আমাকে আসক্ত করুন। কাদের প্রতি? প্রভুপাদ বলছেন ধৃতরাষ্ট্র বলছেন, আই উইশ টু বি অ্যাটাচড টু দেম নো লঙ্গার। আমি তাদের প্রতি আর আসক্ত হয়ে থাকতে চাই না। আগে হয়েছি, অনেক ভুল করেছি। বোঝা যাচ্ছে আমার মন মতো চলা, আমার মনমানি করা ভক্তি নয়। আচার্যগণের কথা অনুযায়ী চলা হচ্ছে ভক্তি। শতবৃত্তে ভগবত ভক্তির 6টি যেই সর্ববীর ভক্তি প্রসিদ্ধতি, তার মধ্যে একটা হচ্ছে শতবৃত্তি, আচার্যদের পদাঙ্ক অনুসরণ। ধৃতরাষ্ট্রের মতো মহান আচার্য শিক্ষা দিচ্ছেন, আমি আর আই উইশ টু বি অ্যাটাচড টু দেম নো লঙ্গার, আমি তাদের প্রতি আর আসক্ত হয়ে থাকতে চাই না। লেট মাই মাইন্ড, মাই কনসিয়াসনেস অ্যান্ড এভরিথিং আই হ্যাভ বি অ্যাটাচড অনলি টু ইউ। আমার সব কিছু কেবলমাত্র আপনাতেই আসক্ত হয়ে থাকুক, আপনাতেই আসক্ত হয়ে থাকুক। এবং আমি বন্ধুত্ব প্রার্থনা করি। ভক্তি জীবন আসলে তখন বন্ধুত্বর ধরন বদলে যায়। তখন বন্ধুত্ব কাদের প্রতি হয়? যারা আপনার প্রিয় ভক্ত, যারা আপনার পাদপদ্মের প্রতি আসক্ত চিত্ত ভক্ত, আপনার পাদপদ্মের প্রতি যারা আসক্ত চিত্ত ভক্ত, তাদের সঙ্গে আমি বন্ধুত্ব করতে চাই। মম উত্তম শ্লোক জনেষু সক্ষম। উত্তম শ্লোক জন, উত্তম শ্লোক জন মানে উত্তম শ্লোক হচ্ছে কৃষ্ণের নাম, আর কৃষ্ণের যারা প্রিয় তাদের বলা উত্তম শ্লোক জন বা হরিজন। তাদের সঙ্গে আমি আসক্ত হতে চাই, তাদের সঙ্গে আমি থাকতে চাই। এটা বোঝা যাচ্ছে সূক্ষ্ম বিচার। রঘুনাথ দাস তিনি সেখান থেকে আনন্দ পেতে চাননি তার গৃহের মধ্যে। তিনি এসব থেকে শুধু তার মন শুধু উচ্চাটন হয়ে গেছে, তিনি কখন এখান থেকে বেরিয়ে যাবে। তাই যে চৈতন্যের বাতুল, যে কৃষ্ণের বাতুল, সে অন্য কোনো কিছু প্রতি আসক্ত হয় না। তার কি ঠিক থাকলো কি ঠিক থাকলো না, সবকিছু সুন্দর স্মুথ চলছে, হি ডাজন্ট ওয়ান্ট দ্যাট। তিনি সেরকম কিছু চান, তিনি চান ওলট পালট হোক, ঝামেলা লাগুক, ঝামেলা হয়েই আমাদের কৃষ্ণ ভক্তি হবে। বাংলা একটা কথা বলে, যত মুশকিল তত আসান। সমস্যা জট যত বাঁধবে তত আমরা ভগবান আমাদেরকে তত কাছে ডাকবেন। কেননা এই জগতে সমস্যা না বাঁধলে আমরা ভগবানের উন্মুখ হব না, কৃষ্ণ উন্মুখ হব না। এটাই সত্যি এবং এটাই চিরাচরিত সত্যি, যা সবসময় ঘটে এসছে। যখনই সমস্যা হয়, যে কেউ সুস্থ পরিবেশে সুন্দরভাবে সবকিছু দুটো একসঙ্গে চলে না, একদিকে গন্ডগোল লাগবে তো আরেকদিকে রাস্তা খুলবে। চারদিক যখন অন্ধকার হয়ে যাবে, কিছু দেখা যাবে না, তখন আমরা কৃষ্ণের কৃপার আলোকবর্তিকা আমরা অনুভব করতে পারব। নয়তো আমরা ভগবানের মূল্য দেব না। আমাদের জীবনে সবকিছু যদি ঠিক থাকে, ভগবানের কৃপা আসলেও আমরা মূল্য দেব না, বুঝতে পারবো না। আপনি একটা অন্ধকার ঘরে রয়েছেন, পুরো অন্ধকার, একদম নিকষ কালো অন্ধকার।
তখন যদি কোনো একটা মানে ছোট্ট একটা কি বলে ছিদ্র দিয়ে বা একটা ছোট জানালা কিছু খোলা অল্প, সেখান দিয়ে যদি একটু আলো, সূর্যের আলো চলে আসে, সেইটুকু আলোর মূল্য আপনি কিভাবে দেবেন? একটা ছোট্ট কিছু ফুটো দিয়ে আলো আসছে, নিকষ কাল অন্ধকারে রয়েছি, ভয়ঙ্কর অবস্থায়, ছোট্ট একটু আলো আসছে, আলোর রেখা দেখা যাচ্ছে। আমরা কিভাবে সেই আলোটিকে ভালোবাসবো, অ্যাপ্রিসিয়েট করব, সেই আলোর আশায় আমরা থাকব, চিন্তা করুন। আর যখন এমনিতে সবকিছু নর্মাল চলছে, মানে আলো আছে অলরেডি ঘরে, তখন বাইরের আলো, যদি আমরা এই জগতে সবার আলোতে আলোকিত হতে চাই, তাহলে কৃষ্ণ আলো আমরা কখনো অনুভব করতে পারবো না। যখন এই জগতে সবকিছু কালো হয়ে যাবে, মানে কালো মানে ভয়ের চিহ্ন, ভয়, এই জগতে যখন সবকিছু ভয়ানক পরিস্থিতি, প্রতিকূল, তখন ভগবানের একটু সূর্যের আলো বা ভগবত কৃপারূপ আলোকবর্তিকার আমরা মূল্য দিতে পারব। অনেক সময় আমরা ভগবানকে বুঝতে পারি না, ভগবানের কৃপা কিভাবে আসে আমরা বুঝতে পারি না, তাই আমাদেরকে আঘাত দেওয়ার প্রয়োজন পড়ে ভগবানের। তাই বলছিলাম, যদি ভগবান কাউকে বিশেষ করুণা করেন, তখনই কেবল ভগবান তার জীবনে সমস্যার সৃষ্টি করেন। এই কথা হয়তো এখন বুঝবো না, কিন্তু শুনে রাখি, একদিন জীবনে কাজে লাগবে। বিশেষ সমস্যা সৃষ্টি করলে তখন বিশেষ কৃপা। ভগবান স্বয়ং এই কথা বলছেন, হ্যাঁ কি না? যস্যাহম অনুগ্রহামি হরিষ্যে তদ্ধনম শনৈ। আমি যদি বিশেষ কৃপা করি, তবে আমি ধীরে 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 তাকে আমি নিঃস্ব করে দেব, আমি রিক্ত করে দেব, আমি পথে বসিয়ে দেব, আমি হতাশ করে দেব যদি আমি কৃপা করি। যা এরকম হচ্ছে না, সে বিশেষ কৃপা পাচ্ছে না। একদম সোজা হিসাব বোঝা যাচ্ছে ভগবানের কথা থেকে, জলের মতো পরিষ্কার। তাই রঘুনাথ দাস গোস্বামীর এত প্রতিকূলতা আসলে মহাপ্রভুর কৃপা রয়েছে তার উপর, তার প্রকাশ, তার লক্ষণ মহাপ্রভুর কৃপা। যার সবকিছু সুন্দর প্রশান্ত ভাবে চলছে, সে কেন ভক্তিতে সিরিয়াসনেস অনুভব করবে? গিভ মি সাম রিজন। চিন্তা করছেন, যদি সবকিছু জড়জগতে ঠিক থাকে, পরিবার পরিজন আত্মীয় স্বজন চাকরি ব্যবসা সব ঠিক আছে, কেন সে ভক্তিতে সিরিয়াস হবে? কি কারণে? পুরুষোত্তম মাস গেল, আমরা পড়ছিলাম না, অকিঞ্চিনী কৃত্য পদাশ্রিতা নাম চ সমস্ত চৌরম করতি ভিক্ষুম পথি গেহহীনম। আমি তাকে পথের ভিখারি করে দেব যদি আমি তাকে কৃপা করতে চাই, অকিঞ্চন করে দেব, কেন তখন ভগবান দিতে শুরু করেন। কিন্তু আমরা ভগবানের দিকে খেয়াল করি না। একটা লোক, সে কোনো একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে, হ্যাঁ, ওয়ার্কার আছে, লেবার, নিচে দাঁড়িয়ে আছে, ওপর থেকে, বিল্ডিংয়ের ওপর থেকে তার যেই সুপারভাইজার, মানে মেইন ইঞ্জিনিয়ার, হেড ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, সে তাকে ডাকছে, কিন্তু শুনতে পাচ্ছে না, অনেক উঁচু থেকে ডাকছে। তখন সে ভাবছে কীভাবে ডাকবে, কী পাচ্ছে, তো পকেটে একটা কয়েন পেয়েছে, পয়সা, ওটা দিয়ে তাকে ঢিল দিয়েছে ওখানে। এটা সে দেখে সেটা নিয়ে পকেটে ভরে দিয়েছে, যার কাছে ফেলেছে ও নিয়ে পকেটে ভরে দিয়েছে। কিন্তু আসলে উনি ফেলেছে ওনাকে ডাকার জন্য, যে আমার দিকে তাকাও, কিছু ইনস্ট্রাকশন আছে, কিন্তু ও পকেটে ভরে দিয়েছে, দিয়ে ও আবার ওর মতো করে কাজ করছে। বা তখন সে লোকটি ভাবছে যে কি, এটা হলো না। তখন আরো কিছু বড় টাকার নোট ফেলেছে, কারণ আকাশ থেকে তো টাকাটা টুপ করে পড়তে পারে না, নিশ্চয়ই একটা কারণ আছে। সে যেন সেটার দিকে মনোযোগ দেয়, আবার টাকাটা নিয়েছে আর পকেটে পুরে দিয়েছে। তখন এই লোকটা ওপর থেকে লোকটা ভাবছে যে কি ব্যাপার, আমি টাকা ফেলছি আর শুধু পকেটে ভরছে। সে তার কাছেই মগ্ন আছে, আমি যে তাকে ডাকছি
তার প্রতি যে আমার কিছু ইনস্ট্রাকশন আছে, নির্দেশ উপদেশ আছে, তার সে কেয়ার করছে না, সে শুধু টাকা পাচ্ছে আর পকেটে ভরছে। তখন বুঝছি এইভাবে কাজ হবে না। তখন ওপর থেকে একটা পাথর ছুঁড়ে মেরেছে ওর উপর। পাথর ছুঁড়ে যেই মেরেছে, কে মারলো রে, তখন উপরে তাকিয়েছে। কে মারলো, তখন উপরে তাকিয়েছে, তাকিয়ে দিচ্ছে তার তার সুপারভাইজার তাকে ডাকছে। বলছে, আরে তোমাকে আমি ডাকছি, কিছু ইনস্ট্রাকশন আছে তোমার জন্য। সেই কিন্তু ইনস্ট্রাকশনটা শুনলো, কিন্তু দুঃখ পেয়ে শুনলো, ভালোভাবে না। যা কিছু আমাদের জীবনে ভগবান দিচ্ছেন তা ভগবানের করুণা। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, ভালো বিদ্যা, বুদ্ধি, ধন, রূপ, সৌন্দর্য, এগুলো সব ভগবানের কৃপা। তাই এগুলো পাওয়ার সঙ্গে সঙ্গে ভগবানের দিকে মনোযোগ দেওয়া উচিত। জন্ম, ঐশ্বর্য, সুতশ্রী যদি কাউকে ভগবান ভালোভাবে দেন, তাহলে সেটা ভগবত করুণা চেনে এই চারটির জন্য তাকে আর চিন্তা করতে হবে না। লোকের সাধারণত এই সব পাওয়ার জন্য এই জগতে চিন্তান্বিত হয়, এগুলোর জন্য চিন্তান্বিত হওয়ার কিছু নেই। সঙ্গে সঙ্গে তার কৃষ্ণ ভজন করা উচিত, ভগবানের দিকে মুখ ফেরানো উচিত, হরি ভজনে মনোযোগ দেওয়া উচিত। এগুলো পেয়ে যে হরি ভজন করে না, তখন ভগবান বাধ্য হন তাকে পাথর ছুঁড়ে মারতে। আমরা এত ব্যস্ত, ভগবানের দিকে মন দেওয়ার আমাদের সময় নেই। একদিন সেই আর্টিস্ট রাজার গল্প বলছিলাম, মনে আছে তো আপনাদের? আর্টিস্ট রাজা যে পাহাড়ের উপর উঠে গিয়ে চিত্র আঁকতে গেছিল। ভগবান সেই ছোট বালকটি তাকে কিভাবে তার মনোযোগ আকর্ষণ করল। তো ভগবান কেন মাঝে মাঝে আমাদের পরিকল্পনাকে ভেস্তে দেন? আমরা আশা করে বসে থাকি, অনেক আশা করি জড়জগতে, কিন্তু এই জড়জগতের নাম হচ্ছে দুরাশয় বহির অর্থমানি না। এই জগৎ দুরাশার জায়গা, দুরাশয়। এখানে কোনো আশা আপনার সফল হবে না যদি কৃষ্ণ কৃপা করেন। সবকিছু এরকম ভাবে চলবে, স্মুথলি হবে, আত্মীয় স্বজন, পরিবার, পরিজন, বন্ধু বান্ধব সব ভালোভাবে চলবে। যদি চলছে, তাহলে ভগবান অ্যাটেনশন দেননি এখনো। এটা অনেক হাই ক্লাস বিচার, সবার মাথায় ঢোকার মতো নয়। আপনাদের মতো যারা ভাগ্যবান তারাই শুধু বুঝতে পারবেন, অনেকে হয়তো বুঝতে পারবে না। কিন্তু যার সমস্যা হয়েছে, কৃষ্ণ নিজের জীবন দিয়ে, নিজের এক্সাম্পল দিয়ে তা দেখাচ্ছেন। তিনি বৃন্দাবনে আবির্ভূত হওয়ার আগে বৃন্দাবন খুব প্রশান্ত ছিল, সবার আকাঙ্ক্ষিত স্থান ছিল বৃন্দাবন। কিন্তু যেই না কৃষ্ণ বৃন্দাবন অবতীর্ণ হলেন, বৃন্দাবনকে কংস নরক করে দিল প্রায়। প্রতিদিন একটা একটা করে অসুরের উৎপাত, জ্বালা 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 যন্ত্রণা। কিন্তু তারপরেও ব্রজবাসীরা তারা কৃষ্ণ স্মরণ নিয়ে থেকেছেন, তাই জন্য তাদের সেই দুঃখ তাদের কাছে দুঃখ মনে হয়। তারা এমনটা ভাবেননি যে কৃষ্ণের কারণে বিপদ হচ্ছে, কৃষ্ণ হটাও, কংসের সাথে সন্ধি করো, কংসের সাথে কম্প্রোমাইজ করে নাও। না, তারা কৃষ্ণতেই আশ্রিত থেকেছে। এটা হচ্ছে ভক্তের লক্ষণ। ভক্ত তার জীবনে যত আপদ বিপদ যা কিছু আসুক, ননাথ ভূয়াৎ, আসক্ত চিত্ত ননাথ ভূয়াৎ। আমি চাই না এগুলো সংসার চক্রে ভ্রমণ করছি, দুঃখ কষ্ট পাচ্ছে, আমার কর্মফল স্বকর্মভি। তাই দয়া করে আপনি আমাকে এগুলোর প্রতি আর আমাকে আসক্ত করবেন না। বোঝা যাচ্ছে? কেউ বলছে এগুলো ঠিক থাকুক, আর কেউ বলছেন, উন্নত ভক্ত বলছেন এগুলো আসক্ত করবেন না, আমাকে এগুলো থেকে দূরে রাখুন, এগুলোর প্রতি আসক্ত করবেন না। আর আমি আসক্তি নিয়েই মরে থাকবো সারাদিন, আসক্তি নিয়েই পড়ে থাকবো। আমার বাবা, আমার মা, আমার বউ, আমার বাচ্চা, আমার স্ত্রী, আমার ভাই, আমার বোন, আমার দিদি, আমার দাদা, সব আমি এসব নিয়েই থাকতে চাই। আমি বলছি না এগুলোকে জবরদস্তি দূরে সরিয়ে দেওয়া, জবরদস্তি বাজে ব্যবহার করা, কিন্তু ভক্তের মনোভাবটা এরকম থাকবে যে এগুলোর প্রতি আসক্ত হতে আমি চাই না, কৃষ্ণ দয়া করো আমার। এটা শাস্ত্রের সিদ্ধান্ত, আমি বলছি না। কারো ভালো লাগুক না লাগুক কিছু আসে যায় না, শাস্ত্রই কথা বলছেন। বৃত্রাসুরই প্রার্থনা করছেন, আমি চাই না এর প্রতি আসক্ত হতে, আমি কেবল তোমার সঙ্গে আসক্ত হতে। এটা বুদ্ধিমানের লক্ষ্য। যে গাধা, শয়েব গোখর, গরু বা গাধার মতো যার চেতনা, সে চাইবে এগুলোর প্রতি ঠিকঠাক থাকতে, এগুলো সব ঠিক থাকুক, সব স্মুথলি চলুক,
সব স্মুথলি চললে ভক্তিতে কখনো স্পিড আপ আসবে না, ঐকান্তিক হওয়া যাবে না। যার সব হারিয়ে গেছে সেই কেবলমাত্র কৃষ্ণকে আকুলভাবে ডাকতে পারে। যে যত বেশি লোক এই জগতে আমাকে ভালোবাসবে, তত বেশি লোকের হট্টগোলে আমি পড়ে থাকব। কথাটা বোঝা যাচ্ছে? যত বেশি লোক আমাকে ভালোবাসবে তত আমি কৃষ্ণ থেকে দূরে থাকবো, কেননা কৃষ্ণকে ভালোবাসার আমি প্রেরণা পাবো না, আমি অনুপ্রেরণা পাবো না। আমি এটাকে কি বলে, আর্জ ফিল করবো না। কৃষ্ণকে ভালোবাসার আমি বোঝাতে পারছি না। কৃষ্ণকে ভালোবাসার আমি মানে প্রয়োজনীয়তা না, চাহিদা বা এটা অনুভব করব না যত বেশি আমাকে এই জগতে লোক ভালোবাসে। কারণ আমি জানবো আমার কত ভরসা আছে। ভক্তিবিনোদ ঠাকুর তার শরণাগতি ভজনে তিনি বলছেন, না না, সব দূরে যাক। ওহে প্রাণেশ্বর, এহেন বিপদ প্রতিদিন যেন হয়, যাহাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে রয়। শ্রীবাস ঠাকুরের পুত্র মরে গেলেন, আর তখন শ্রীবাস ঠাকুরের ঘরে শ্রী চৈতন্য মহাপ্রভু নৃত্য করছেন। নিত্যানন্দ প্রভুকে নিয়ে তিনি বলছেন, আজকে তোমার এক পুত্র মরে গেল, তোমার আজকে দুই পুত্র হলো। তখন ভক্তরা হরিবল 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 হরিধ্বনি করছে আনন্দে। মহাপ্রভুর কৃপা দেখে যে এক পুত্র গেছে আর দুপুত্র হলো। তখন শ্রীবাস ঠাকুর এবং তার চার ভাই মিলে প্রার্থনা করছেন। শ্রীপতি, শ্রীনিধি, শ্রীরাম, শ্রীবাস, তারা প্রার্থনা করছেন কি, ওহে প্রাণেশ্বর, এহেন বিপদ প্রতিদিন যেন হয়। কোন বিপদ? কি বিপদ হয়েছিল? ছেলে মরে গেছে। এহেন বিপদ প্রতিদিন যেন হয়, যাহাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে রয়। বোঝা যাবে? শুদ্ধ ভক্তের আচরণ বোঝা যাবে? বোঝা যাবে না। সেই জন্য বলা হয়, বৈষ্ণবে চিনিতে না রে দেবেরও দুর্লভ। দেবতাও বৈষ্ণব চিনতে পারবে না। কারণ এই কথা শুনলে জড়জগতের লোক পিটুনি দিবে আচ্ছা মতো। কি বলছে এই কথা? কিন্তু এই হচ্ছে ভক্তের প্রার্থনা, এহেন বিপদ প্রতিদিন যেন হয়, যাহাতে তোমার চরণ যুগলে আসক্তি বাড়িতে রয়। মিল পাওয়া যাচ্ছে বৃত্তাসুরের প্রার্থনায়, শ্রীবাস ঠাকুরের প্রার্থনায়। ভক্তরা যারা আচার্য ভক্ত, যারা ভগবানের শুদ্ধ ভক্ত, তারা একই রকম কথা বলেন, আলাদা আলাদা কথা বলেন, এক। কেননা সিদ্ধান্ত দুটো হয় না, সিদ্ধান্ত একটি হবে। শ্রীবাস ঠাকুরের পুত্র কি ভক্ত ছিল না? ভক্ত ছিল না? অনেকে ভাবতে পারে তাহলে কি পরিবার সদস্য যদি ভক্ত হয়, তাহলে শ্রীবাস ঠাকুরের পুত্র ভক্ত ছিল না? ছিল, অবশ্যই। যদি থাকে তাহলে শ্রীবাস ঠাকুর এবং তার ভাইয়ের কেন এই কথা বললেন? এবং তিনি আরো বললেন, যখন মহাপ্রভু বললেন, তুমি কেন আমাকে আগে বললে না শ্রীবাস, তোমার ছেলেটি যে মরে গেল, একমাত্র পুত্র। তখন শ্রীবাস ঠাকুর বললেন, তোমাকে এই সংবাদটি দিলাম না তুমি যদি মনে কষ্ট পাও। একটি তনয় মরিয়াছে না, তাহে মোর কিবা দুঃখ। যদি সব মরে নাথ তোমারে হেরিয়া, তবু তো পাইব সুখ। বিচার কত উন্নত! এই মানে শুধু গপাগপ গিললে মাথায় যে ঘিলু হবে, সেই ঘিলু দিয়ে কথা বোঝা যাবে না, এই বিচারধারা বোঝা যাবে না। অনেক সূক্ষ্ম বিচারধারা এটা। যারা সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে ভগবত ভজন করতে চান, কৃষ্ণতে পূর্ণ রূপে মনোযোগ দিতে চান, তারা এই কথা বুঝতে পারবেন। একটি তনয় মরিয়াছে না, তাহে মোর কিবা দুঃখ। যদি সব মরে না, তো তোমারে হেরিয়া, তবু তো পাইব সুখ। তোমাকে দেখে যদি সব মরে যায়, তবু সুখ থাকে। এর মানে এই নয় শ্রীবাস ঠাকুর বলছেন আমার সব মরে যাক, কিন্তু বলছেন যদি সব মরে না, যদি মরেও তোমাকে দেখে, তবু সুখ পাব। তাই আমরা কখনো বলি না যে সব মরে যাক, বলি না। কারণ এটা হলো ঘুরপথ। এটা ঘুরপথই শুধু নয়, এটা হলো রং পথ, ভুল পথ। আমি আসক্তি ছাড়তে পারছি না, সুতরাং সব মরে যাক। না,
সবাই যেখানে আছে থাকুক, ভক্তের পরীক্ষা হচ্ছে সেখানেই, যা থাকলেও তিনি আসক্ত নন। রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুকে পাচ্ছেন না বলে কি রঘুনাথ সব ফ্যামিলি মেম্বার মেরে ফেলেছেন? মহাপ্রভু যখন বলছে তুমি এই বিষয় সংসার এগুলোতে থাকো, এখান থেকে তুমি এখন বেরিয়ে আসতে পারবে না, তিনি সব মেরে ফেলেছে? না, সবাই যেখানে, রঘুনাথ দাস মনে মনে অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, বাহ্যে হাই হ্যালো চালাও, কিন্তু অন্তরে জানো না 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 এরা কেউ আমার নয়, সাবধান, এরা কেউ আমার নয়, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার, তুমি তো আমার, আমি তো তোমার, কি কাজ অপরাধন। বলা হচ্ছে না এখন অ্যাব্রাপ্টলি আপনি গিয়ে এখন সবাইকে শুধু দূর করে তাড়িয়ে দিন, তা নয়। কিন্তু মনোভাবটা ভক্তের এরকম, যদি এরা থেকেও যদি তুমি থাকো, তাহলে এরা যদি মরেও যায় আমার কিছু আসে যায়। তাই আমি বলছিলাম, এই প্রথমে যে কথাটা বলছিলাম ক্লাসের শুরুতে, যে সহজে মোটা মাথার লোক কৃষ্ণ ভক্তি বুঝবে না, কৃষ্ণ ভক্তির সূক্ষ্ম বিচার মোটা মাথার লোক বুঝতে পারবে না। তাই অনেক ভাগ্যের ফলে কারোর ভগবত ভক্তিতে মতি জন্মায় এবং ভগবত ভক্তির সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়গুলো ধরতে পারেন, অনেক ভাগ্য থাকে। এরকম কড়া কথা আমি তো বলছি না, শাস্ত্র থেকে বলছি, তা সবার হয়তো সইবে না, ডোজ বেশি হয়ে যাবে মনে হবে। যদি ডোজ বেশি হতো তাহলে ঠাকুর আচার্যগণ এই কথা বলতেন না, ভক্তিনাথ ঠাকুর এই ভজন লিখতেন না, সেই ভজন আমাদের প্রচারের জন্য গ্রন্থে দেওয়া হতো না। শ্রীল প্রভুপাদ এই সমস্ত আচার্যরা তারা যা বলে গেছেন একই কথা। কেননা কেউ আচার্য হতে পারে না পূর্বতন আচার্যের পদাঙ্ক অনুসরণ না করলে, ইম্পসিবল। যে নিজের সিদ্ধান্ত বানায়, যে নিজে অন্য কিছু বলে, সে আচার্য না, সে একটা ফ্রড, সে একটা চিটার। কিন্তু যে কেবলমাত্র আচার্যগণের ধারায় চলবে সে আচার্য হতে পারে। আচার্য হবার একটাই, বা প্রকৃত খাঁটি বোনাফাইড হবার একটাই উপায়, পূর্বতন আচার্যদের পদাঙ্ক। আমরা পোস্টম্যান মাত্র, আমি চিঠিটাকে খুলে 2 লাইন কম বেশ করে আপনার কাছে পৌঁছে দিতে পারি না, সেটা হবে চিটিং। তাই ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, প্রচারক কখনো তোষামতকারী নন, তোষামতকারী কখনো প্রচারক হতে পারেন না। ভক্তিবিনোদ সরস্বতী ঠাকুর বলছেন সব ঠিকঠাক, সব তোষামত করে দিয়ে সব চলে গেল, আর সবাই হাততালি দিল, আনন্দ পেল, আর ভালো ভালো পকেট ভরে দিল, নিয়ে চলে গেল, বাস প্রচারক খুব। আজকে কি প্রচার হলো? আজকে অনেক প্রভু, আজকে অনেক ডোনেশন পেলাম। ডোনেশন ইজ নট অনলি আওয়ার বিজনেস। কৃষ্ণ সবকিছু ব্যবস্থা করবেন। অর্থের প্রয়োজন রয়েছে তার মানে এই নয় যে আমি সিদ্ধান্ত বিকৃত করে লোকের মনোরঞ্জন করে আমি অর্থ কালেকশন করব। অ্যাটলিস্ট আমি এটা মানতে পারি না, কেননা আমাদের আচার্যগণ সে শিক্ষা দেননি। সত্যি বলতে কখনো তারা পিছপা হননি। যদি একটি তনয় মরিয়াছে না তাহে মোর কিবা দুঃখ, যদি সব মরে না তোমার হেরিয়া তবু তো পাইব সুখ। সুভাষ ঠাকুরের শিক্ষা। গুরু মহারাজ ক্লাসে প্রায় সময় বলেন যে যারা গৃহস্থ ভক্তরা তাদের আদর্শ হচ্ছে সুভাষ ঠাকুর। ভক্তিনাথ ঠাকুর সুভাষ ঠাকুর, তো সুভাষ ঠাকুরের আদর্শ। তার মানে কি, এমনি তো খুব গুরু ভক্তি আমাদের অনেক সময় দেখা যায়, গুরু মহারাজ গুরু মহারাজ, গুরুদেব গুরুদেব করে আমরা পাগল, আমরা কান্না করছি। কিন্তু গুরুর কথা, গুরুর বাণী, গুরু গুরু বলে কান্না করা নয়, গুরুর বাণী পালন করা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাণী সেবা, বপু সেবার চাইতেও গুরুত্বপূর্ণ বাণী সেবা। অনেক সময় অনেকে এই কথা বুঝতে পারবে না, কেননা এই সবার বোঝার জায়গা নয়। বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদুর্লভ, কৃষ্ণই সবকিছু আমার, এই কথা যে বুঝতে পারে সেরকম মহাত্মা সুদুর্লভ। পথে ঘাটে হাটে বাজারে পাওয়া যায় না। সংস্থা বড় হতে পারে, লোক অনেক থাকতে পারে, কিন্তু মহাত্মা সুদুর্লভ। সবাই রোগী, যে ফ্রেশ হয়ে ট্রিটমেন্ট করে বেরিয়ে গেছে এরকম মহাত্মা কম পাওয়া যাবে। তাই আচার্যগণের কথা অত্যন্ত হৃদয়ভেদী, মর্মভেদী। কিন্তু মর্মভেদী কথাই প্রয়োজন আমাদের, কারণ আমরা সহজে ভালো মানুষ নই। আমরা সহজ কথা শুনে আমরা ঠিক হওয়ার মানুষ নই। আচার্যগণ এই ভাই বলেন, লোচন বলে মোর নিতায় যে বানা ভজে, আনল ভেজাই তার মাঝ মুখখানে। যে নিত্যানন্দ ভজন করে না, যার নিত্যানন্দের রতি নেই, তার মুখে আগুন লাগিয়ে দিচ্ছে আমি, লোচন দাস ঠাকুর বলছেন, মুখাগ্নি করে দিচ্ছি।
জ্যান্ত মুখাগ্নি করে দিচ্ছি, লক্ষ্মীদাস ঠাকুর বলছে। এরকম আচার্যগণ কথা বলছে। যে হরিভজন করে না তার মাথায় বজ্র পড়ে না কেন? ভক্তির অনেক সূক্ষ্ম বিচার রয়েছে। যাই হোক, বেশি কড়া শুনলে অনেক সময় মাথা হ্যাং হয়ে যেতে পারে, কম্পিউটার হ্যাং হয়ে যাবে কি। এগুলো সুকৃতি যার রয়েছে, যার সৌভাগ্য রয়েছে, ভগবান তাকে বোঝাবেন। যার সৌভাগ্য নেই, ধীরে ধীরে বুঝবে, সময় লাগবে এবং বহু জন্ম লাগবে হয়তো। না তো মহাপ্রভু কেন বলতেন, হ্যাঁ, নীলাচল দেখি যবে আসিব ফিরে, হ্যাঁ, সেই কালে তুমি আসি মিলিহ আমারে, সেই কালে সেই ছল কৃষ্ণ স্ফুরাবে তোমারে, কৃষ্ণের বাতুল যে তারে কে রাখিতে পারে, কৃষ্ণ কৃপা যারে তারে কে রাখিতে পারে। কৃষ্ণ কৃপা যাকে হয়েছে সেটা বুঝতে পারবে, সবাই নয়, সবাই নয়। আর আমরা আশাও করি না যে সবাই কথা বুঝবে, কারণ অধিকাংশরাই সূক্ষ্ম কথা বুঝতে চায় না। তারা চায় কোনো রকমের জোড়া তাপ্তি দিয়ে হরিভজন চললে হলো। তাই যদি বুঝতে চায় এই কথা, তাহলে ভগবান, গুরুদেব, আচার্যগণ, প্রভুপাদ তাদের কাছে প্রার্থনা করতে হবে এই কথাটা কি হলো আসলে, এই কথাটার মানে কি। মম উত্তম শ্লোক জনিষ সক্ষম, হ্যাঁ, সংসার চক্রে ভ্রমত সকর্মভি তন্মায় আত্মযা দ্বারা গেহিষু আসক্ত চিত্তস্বর নাথ ভূয়াত, ওহে প্রাণেশ্বর এহেন বিপদ প্রতিদিন, এহেন বিপদ প্রতিদিন হয়। মিল পাচ্ছি? কুন্তী মহারানী কি বলছেন? বিপদ সন্তু বারবার আসুক, শাশ্বত বারবার আসুক বিপদ। মিল পাওয়া যাচ্ছে আচার্যগণের কথায়। বৃত্তাসুর যা বলছেন, শ্রীবাস ঠাকুর যা বলছেন, এখানে কুন্তী মহারানী যা বলছেন, আর কত প্রমাণ চাই? এরকম অনেক প্রমাণ আছে, এরকম অনেক প্রমাণ আছে। যে বোঝার সে একটা প্রমাণেই বোঝে, যে না বোঝার তাকে 1000টা প্রমাণ দিল, সে 1001 নম্বর প্রমাণে সে দাঁড় করাবে না। এখানে এই কথা বলা হচ্ছে। তো মোদ্দা কথা হচ্ছে এইটাই, যে এই সমস্ত পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকতে পারে, কেননা এটা তো আমার কর্ম, এটা তো আমি বানাইনি, এটা তো আমার থাকবে, এটা আমি কর্ম, এই জগতে আসলে এগুলো থাকবেই। কিন্তু এগুলো থাকার পরেও কৃষ্ণতে চিত্ত অর্পণ করা হচ্ছে গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বৈরাগ্য তার যার রয়েছে কিন্তু আসক্ত নয়, সে বৈরাগী। সে বৈরাগী। যার কিছু নেই তার বৈরাগ্য করার কি আছে? শ্রীবাস ঠাকুরের বিশাল পরিবার, অনেক বড় পরিবার, কম্বাইন্ড ফ্যামিলি, যৌথ পরিবার, হ্যাঁ, ভাইয়েরা, ভাই বউয়েরা অনেকে মিলে সেই পরিবার, এবং সেই পরিবারে সবাই সুখী। প্রতিদিন মহাপ্রভু তার বাড়িতে নৃত্য কীর্তন করেন। কেন ইমাজিন? আপনারা কি বুঝতে পাচ্ছেন নাকি শুধু হা করে শুনছেন? বুঝতে পাচ্ছেন? শ্রীবাস ঠাকুরের গৃহে প্রতিদিন মহাপ্রভু নৃত্য করেন, প্রতিদিন কীর্তন করেন, প্রতিদিন মহাপ্রভু সেই বাড়িতে নৃত্য করেন। আর সেই বাড়িতে মহাপ্রভু সেই বাড়িতে তার ছেলেকে মেরে দিয়েছেন। জাস্ট ভাবুন একবার, ভাবুন যে মহাপ্রভু কাকে পরীক্ষা করলেন। তাই যেন তেনকে ভগবান কৃপা পরীক্ষা করবেও না। আমরা তো ভাবতে পারি যে মহাপ্রভু কেন এর প্রতি করলেন। শ্রীবাস ঠাকুর কত প্রিয়, যার বাড়িতে প্রতিদিন মহাপ্রভু নৃত্য করেন, প্রতিদিন তাকে কৃপাদান করেন। তার ছেলেকে মেরে দিলেন মহাপ্রভু। যে মহাপ্রভু বাড়ির হোস্ট, তিনি তো বলতে পারতেন, কেন আপনি আমার ছেলেকে মারলেন? কেন? আমি প্রতিদিন আমার বাড়িতে আমি আপনার হোস্ট, আমি আপনাকে আমার বাড়িতে নৃত্য করতে দিচ্ছি। কোনো অভিযোগ নয়, বরং উল্টো বলছেন, ওহে প্রাণেশ্বর এহেন বিপদ প্রতিদিন যেন হয়। ভক্তির লেভেল দেখুন। শ্রীশ্রীমৎ সুখ স্বামী মহারাজ বলেন, যদি লেভেল না জানি, স্ট্যান্ডার্ড না জানি, তো ওখানে পৌঁছানোরও কোনোদিন বাসনা জাগবে না। কারণ আমরা এত সস্তা কিছু নিয়ে আছি না চারপাশে, তাই আমরা সিরিয়াস জিনিসের আমরা মূল্য দিতে যাই না। আমরা শুধু সস্তায় আছি বলে চারপাশে সস্তা, আমি আরেক সস্তা, সস্তায় দুগুণে সস্তা, সব সস্তা এখানে।
অন্তত স্ট্যান্ডার্ডটা জানতে হবে, আমাদের কোথায় পৌঁছতে হবে। না পারি অন্তত জানতে হবে, প্রার্থনা করতে হবে, ভগবান একদিন এই জীবনে না হোক কোনো জীবনে যেন একদিন সেই স্তরে যেতে পারি। অভিলাষ করতে হবে হৃদয়। কৃষ্ণ অভিলাষ করলে একদিন একদিন পূর্ণ করবেন, ভক্ত বৎসল ভগবান। কিন্তু আমি তো অভিলাষ করার আগে মানে ভুলেই ভয়ে আমি পালিয়ে যাব ওখান থেকে। হ্যাঁ, শ্রীবাস ঠাকুর সেই উদাহরণ দিচ্ছে, যার গৃহে মহাপ্রভু প্রতিদিন নৃত্য করছেন তিনি দিচ্ছেন। হ্যাঁ, এখন আবার অনেক সময় এরকম হয়, অনেকে এরকম কথা শুনলে তখন আবার অনেকে বলে, প্রভু এটা তো লীলা, এটা তো লীলায় ঘটেছে, এটা তো তারা তো ভগবান অন্তরঙ্গ জন আমাদের সাথে, তাহলে তারা লীলা করতে এসে কি মানে খেলা করতে এসছে এখানে? লীলা মানে কি, পাস্ট টাইমস মানে কি মজা করা? মজা করা? ভগবান এই জগতে লীলা করেন কেন? ঠাট্টা করতে নাকি টাইম পাস করতে? লীলা কি ভগবানের টাইম পাস করার কোনো জায়গা নেই গোলক বৃন্দাবনে? এই জন্য এখানে এসছেন। আমরা অনেকে আছি এরকম, এটি হলো ইভার্শনিস্ট, মানে মানে ফাঁকা পেলে পালিয়ে যাওয়ার চিন্তা মাঝখান দিয়ে। বললাম না, 1000টা যুক্তি দিলেও, 1000টা উদাহরণ স্থাপন করলেও 1001 নম্বর উদাহরণ কেউ না কেউ দাঁড় করাবে, না 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 একটা যুক্তি দিবে, না না এটা মানার মতো নয়। কারণ আমরা চাই ফাঁক গলিয়ে বেরিয়ে যেতে। তখন আমরা বলি এটা তো ভগবানের পার্শ্বদ, এটা ভগবানের লীলা, এটা আমাদের জন্য নয়। তাহলে ভগবানের ভক্তরা লীলা করেন কার জন্য? পার্শ্বদের লীলা করেন কার জন্য? প্লিজ বলুন, উত্তর দিন, কার জন্য লীলা করে? কার জন্য? যদি আমরা এই কথা বলে পার পেয়ে যেতে চাই যে ওনারা লীলা করেছেন, ওনারা মুক্তজীব, ওনারা পার্শ্বদ, এটা আমাদের জন্য নয়, তাহলে কার জন্য ভগবান লীলা করেন? ভগবান কি ভগবত ধাম লীলা করার জায়গা নেই? এখানে এসে লীলা করবে ভগবান? মানে মজা, এটা কি মজার বিষয় নাকি? টেক ইট সিরিয়াসলি, টেক ইট সিরিয়াসলি বাবা। ভক্তি জীবন ঠাট্টা করার জায়গা নয়, তামাশার জায়গা নয়। উই হ্যাভ টু বি সিরিয়াস। বুঝতে হবে তারা কেন এরকম আচরণ করছেন। আচার যখন বিশেষ করে গৌরলীলা কেবল শিক্ষা শিক্ষা শিক্ষা। কৃষ্ণলীলায় অনেক কিছু আছে এগুলো আমরা করতে পারবো না, কারণ ভগবান সেখানে লীলা পুরুষোত্তম হিসেবে লীলা করেছে। কিন্তু গৌরলীলায় শিক্ষা প্রদান করার জন্য এসেছেন মহাপ্রভু, তার সমস্ত পার্শ্বদগণ সহ। সো উই ক্যানট গিভ এনি এক্সকিউজ যেটা লীলা, ওটা পার্শ্বদ, আমরা করতে পারবো না। তাহলে ভগবান লীলা করেছেন কার জন্য? কলিযুগে ভগবান অবতীর্ণ হচ্ছেন ভক্ত রূপে। এখানে ভগবান রূপে আসেনি, ভক্ত রূপে এসছেন জগতের জীবকে শিক্ষা দেওয়ার জন্য। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগম শিক্ষার্থম এক পুরুষ পুরাণ। শাস্ত্র তো পড়ি না, যে কারণে শুধু শুধু অযথা মাঝখানে যুক্তি তর্ক স্থাপন করি। যেহেতু শাস্ত্র পড়ি না, বুঝি না, মহাপ্রভু এসছেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমে, বৈরাগ্য বিদ্যা শিক্ষা দিতে মহাপ্রভু এসছেন। সার্বভৌম ভট্টাচার্য বলছেন বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ শিক্ষার্থমে, এই একটা উদ্দেশ্যে, নিজ ভক্তিযোগ শিক্ষা দেওয়ার জন্য। তাহলে আমরা এই কথা বলে পার পেয়ে যেতে পারি না, এটা লীলা, এটা পার্শ্বদ, মুক্তজীব, আমাদের জন্য নয়। যদি তাই হয় তাহলে গুরুদেব ক্লাসে কেন প্রতিদিন বলেন? কেন প্রতিদিন বলেন? প্রায় সময় বলেন। গৃহস্থদের কথা উঠলে ভক্তিনাথ ঠাকুর এবং শ্রীবাস ঠাকুরের আদর্শ, ওনারা হচ্ছেন আদর্শ, তাদের দৃষ্টান্ত অনুসরণ করা আমাদের উচিত। কিছু বোঝা যাচ্ছে? গুরুর কথা শুধু ক্লাসে শুধু অনেক কথা শুনছি, মজা মজা কথা, যখন ভিজিট করছে হোম ভিজিট তখন খুব ভালো লাগছে, গুরুদেবকে আমরা দেখছি, কথা বলছি, ভালো লাগছে। গুরুর সিরিয়াস কথাগুলো, যেগুলো মাঝখানে মাঝখানে রহস্যজনক কথা, সেগুলো আমরা ধরতে পারছি না, সেগুলো আমরা স্লিপ কেটে চলে যাচ্ছি, কারণ ওইগুলো আমার দরকার নেই। যে অ্যাটেন্টিভ নয় টু ইচ অ্যান্ড এভরি ডিটেলস, সে কথা বুঝতে পারবে না। গুরুত্বপূর্ণ কথা ফস করে একটা গুরু মহারাজ বলে চলে গেছে, কিন্তু আমি ধরতে পারলাম না। সেদিন কয়েকদিন আগে একদিন গুরু মহারাজ ক্লাসে বলছিলেন যে আমাদের ভক্তি জীবনে যা কিছুই করছি না কেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় হওয়া। জানি না কজন আমরা সেই কথাটাকে, এই একটা কথার মানে মর্মার্থ বুঝতে পেরেছি। যা কিছুই আমরা করছি না কেন, তার মূল হচ্ছে কৃষ্ণতে আসক্ত হওয়া। আদারওয়াইজ সম এবহি কেবলম, বৃথা শ্রম মাত্র। তাই শ্রীবাস ঠাকুর যে দৃষ্টান্ত আমাদের সামনে দিয়েছেন, তা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নাটক করতে না। ওটা নাটক নয়, ওটা টিভি সিরিয়ালের নাটক নয় যে ওখানে যা ঘটছে শুধু দেখবো, শুধু নিজেদের জীবনে অ্যাপ্লাই করার জন্য। শ্রীবাস ঠাকুরের স্তরে আমরা কেউ চলে যাইনি, আমরা কেউ যেতে পারবো না সেই স্তরে এখন এই মুহূর্তে, কিন্তু ওনারা শিক্ষা দিয়ে গেছেন যে এইরকম মনোভাব। আমি যদি সরাসরি শ্রীবাস ঠাকুরের মতো করতে চাই, তাহলে এটা হচ্ছে অনুকরণ করা, এটা অনুসরণ নয়। ভগবত পার্শ্বদের অনুসরণ করতে হয়, অনুকরণ নয়। আমি যদি এখন শ্রীবাস ঠাকুরের মতো এখনই বলতে শুরু করি ভগবান সব মরে যাক, এটা হবে অনুকরণ।
কিন্তু শ্রীবাস ঠাকুর মুডটা দেখতে হবে, ভাবটা। কারোর ভাবকে অনুসরণ করতে হয়, কারোর আচরণকে অনুকরণ করতে নেই, এরকম মহাত্মাদের বিশেষ করে। যদি আমি ওনাদের মতো আচরণ অনুকরণ করতে যাই তাহলে বিপদ হবে। শ্রীবাস ঠাকুর তো কোনো কাজই করতেন না। আমি কাজ ছাড়া চলতে পারবো? আমাকে কাজ না করলে আমি 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 ভাবছি ভগবান ডেফিনেটলি, কৃষ্ণ যদি পশু পাখি কুকুর বেড়াল সবাইকে খাওয়ায়, কৃষ্ণ কেন মানুষকে খাওয়াবেন না, তার ভক্তকে খাওয়াবেন না? অভক্তদের যদি কৃষ্ণ খাওয়ায়, ভক্তকে কৃষ্ণ কেন খাওয়াবেন না? সে বিশ্বাস থাকতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে যদি আমার সেরকম দৃঢ় বিশ্বাস না থাকে, তাহলে আমি যদি সবকিছু বাদ দিয়ে ঘরে বসে থাকি, আবার চিন্তা করি আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, তাহলে হবে না। শ্রীবাস ঠাকুর কোনো কাজ করতেন না, কিন্তু শ্রীবাস ঠাকুর চিন্তাও করতেন না যে আমার কি হবে। তিনি জানতেন আমাকে মহাপ্রভু খাওয়াবে, খাওয়াইয়েছেন মহাপ্রভু। বরং মহাপ্রভু আশীর্বাদ করেছেন, হ্যাঁ, যদি লক্ষ্মী ঘরে ঘরে ভিক্ষা করে, তোমার ঘরে কখনো অভাব হবে না শ্রীবাস, অন্যের টান পড়বে না। কেমন ভক্ত, কেমন ভক্তকে ভগবান পরীক্ষা নিয়েছেন চিন্তা করে দেখুন। ভগবানের প্রতিদিনের নৃত্য কীর্তনের হোস্ট তার ছেলে মেরে দিয়েছে ভগবান, আর সে তার বিনিময়ে বলছে, একটি তো নয় মরিয়াছে না, তাহে মোর কিবা দুঃখ, যদি সব মরে না তোমারই হেরিয়া তবু তো পাইব সুখ। মজা করা জায়গা নয়, মজা করা জায়গা, তামাশার জায়গা নয় ভক্তি। ভক্তি সরোজ ঠাকুর প্রভুপাদ বলেছে সিরিয়াস বিজনেস। আচার্যদের পদাঙ্ক অনুসরণ, শতবৃত্তে, শতবৃত্তে মানে পদাঙ্ক অনুসরণ। তারা কি বলছেন? তাই বৃত্রাসুর কি বলছেন, সুভাষ ঠাকুর কি বলছেন, কুন্তী মহারানী কি বলছেন, এভাবে সবাই। আবার সেই একই বৃত্রাসুর তার যখন আগের জন্মে চিত্রকেতু রূপে আমরা তাকে কি দেখছি, যখন পুত্র হলো মহানন্দ, কিন্তু পরে নারদ মুনি এসে, পুত্র তোমার শত্রু, তোমার শত্রু, তাই তোমাকে দুঃখ দিতে এসছে। আগের জন্মে শত্রু ছিল, কিন্তু শত্রু যদি শত্রুতা করে দুঃখ লাগবে না। শত্রু যদি বন্ধুর বেশ নিয়ে এসে শত্রুতা করে, তাহলে বোঝা যাবে কত বড় শত্রু। তাই প্রকৃত শাস্ত্র সিদ্ধান্ত যদি বিচার করেন, যদি বিচার বোধ থাকে, মাথায় যদি আমাদের ঘিলু থাকে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে যারা আমরা যাদেরকে আপন মনে করছি তারা আসলে কে। কারণ যে যত আপন, সে যখন চলে যায়, সে যখন মরে যায়, কতটা দুঃখ সে দিয়ে যায়। বরং সাধুরা হচ্ছে প্রকৃত আপন। সাধুরা হৃদয় ভেদ করে দিচ্ছেন কথার দ্বারা, মর্মভেদী বাক্যের দ্বারা, কিন্তু তারা আপন, কারণ তারা মঙ্গল আকাঙ্ক্ষা করেন, জীবের মঙ্গল প্রার্থনা করেন। হ্যাঁ, সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা, ইহ পরকাল দুকাল খোয়ালি মন, খাইলি আপন মাথা। সাধুরা সাধুর কথা না শুনলে মাথা খেতে হবে, নিজের মাথা নিজেকে খেতে হবে, অন্য কেউ এসে খাবে না। অনেকে আমরা বলি না আমার মাথাটা খেয়ে নিল, কে কার মাথা খেলো? মাথা খাওয়ার ব্যবস্থা আমি করেছি, কারণ আমি কৃষ্ণ ভুলে গেছি। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। বলেনি সংসার সুখ, আমরা আসি সংসার সুখ পেতে, কিন্তু আচার্যগণ বলছেন কি, বৃন্দাবন দাস ঠাকুর বলছেন সংসার দুঃখ। সেজন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর বলছে অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। কজন সাপোর্ট করবে এই কথাকে? সংসার দুঃখ, সংসার সুখ। এই জগতের 99.9% লোক তারা সংসার সুখী জানবে, তারা জানবে না সংসার দাবানল, তারা জানবে না ভব মহাদাবাগ্নি, তারা জানবে না সংসার অরণ্য, তারা জানবে না সংসার বিশ্বসাগর, তারা জানবে না। শুধু তাই নয়, দুঃখজনক এই, দুঃখের ব্যাপার এই যে এমনকি ভক্তদের মাঝখানে, আমাদের মাঝখানে আমরা অনেক সময় মনে করি সংসার সুখের জায়গা। সংসার দুঃখ। আপনি বলতে পারেন যে কেন এরকম কথা, কেন? কারণ আচার্যগণ বলেছে। আমি নিজে বানিয়ে বললে আপনি আমাকে না কোচ করতে পারেন, বয়কট করতে পারেন। আপনি এখনো আমাকে বয়কট করতে পারেন, কিছু অসুবিধা নেই। কারণ লোকের মনোরঞ্জন করার জন্য হরি কথা পরিবেশন করা উচিত নয়। কজন লোক আমার পেছনে ঘুরলো, কতজন আমাকে থামস আপ দিল, দ্যাট ডাজন্ট ম্যাটার। আমরা এসেছি কেবল রূপ রঘুনাথের বাণীর প্রচারক হইতে। ভক্তিচন্দ্র সরোজ ঠাকুর প্রভুপাদ বলেছে আমরা এই জগতে ইট কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। সাধন ভজন করতে এসে, ভক্তি করতে এসে, প্রচারের নাম করে আমি অনেক কিছু রোজগার করব, তারপর বড় বড় বিল্ডিং হাঁকাবো, সেই কথা আমি করতে আসিনি। ইট কাঠ পাথরের মিস্ত্রি হইতে আসি নাই। এই জগতে কিছু বানাতে আসিনি। আমরা এসেছি কেবলমাত্র রূপ রঘুনাথের বাণীর প্রচার, রূপ রঘুনাথের বাণীর ধারক ও বাহক হইতে মাত্র। তাই ভালো লাগলে লাগবে, না লাগলে না লাগবে, শাস্ত্র কথা।
যদি ভালো না লাগে কোনো অসুবিধা নেই, যদি ভালো লাগে ভালো, কারণ যারা ভালো লাগবে না খাইলি আপনো মাথা, কোনো সমস্যা নেই। ওপেন, ও ভগবান অপশন দিয়ে দিয়েছেন। ভগবানও নিজেও জোর করেননি। ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাগ মাম একম শরণং ব্রজ, আমার কাছে শরণ গ্রহণ করো, আমি তোমাকে দেখব। তারপরে আবার বলছেন যথাচ্ছসি তথা কুরু। এই কথা বলার পর আবার বলছেন যথাচ্ছসি তথা। আর অর্জুনও কি বলছেন? হ্যাঁ, ভালো অপশন দিয়েছে, যথাচ্ছসি তথা কুরু, যা খুশি তা করবো। না না, অর্জুন মোটা মাথার লোক নন, সূক্ষ্ম মস্তিষ্কের লোক, ভক্ত, জ্ঞানী ভক্ত, বিচক্ষণ ভক্ত। অর্জুন বলছে না, করিষ্য বচনং তব, করিষ্য বচনং তব। হ্যাঁ, বিচার রয়েছে। শুধু এলোপাথারি শাস্ত্র জানলেই হবে না, শাস্ত্র সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বোঝার চেষ্টা করতে হবে। একটা সুন্দর কথা বলা হয়েছে, সুন্দর, বাহ। পারমার্থিক জীবনের জন্য প্রথম যোগ্যতা হচ্ছে তিনি হবেন জাগতিক জীবনে সম্পূর্ণ নিঃস্ব এবং বীতশ্রদ্ধ। তাকে পূর্ণরূপে উপলব্ধি করতে হবে এই জড়া প্রকৃতিতে বিন্দুমাত্র উপভোগ নেই। ভোগের আর কি কথা, এই জড়া প্রকৃতি হচ্ছে দুঃখে পরিপূর্ণ, এটি শাস্তি পাওয়ার জন্য নির্দিষ্ট স্থান। কে বলেছেন? আচার্য বলেছেন, আমি বলছি না। শ্রীশ্রীমদ ভক্তিচারু স্বামী গুরু মহারাজ বলছেন, আমরা বলছি না। তাই যারা দ্রষ্টা, তত্ত্বদ্রষ্টা, যারা বিচক্ষণ, যারা এই জগৎকে দেখেছেন, তারা জগতের নেচার জানেন, প্রকৃতি জানেন, স্বভাব জানেন। অন্যরা না, অন্যরা বুঝতে পারবে না। আর তাদের জন্য ভগবান ওলট পালট করবেন না, তাদের জন্য সব ঠিক রাখবেন। কারণ সে চায় সব ঠিক থাকুক, ভগবান সব ঠিক রাখবেন। যে চায় ওলট পালট হোক, তাকে ভগবান ওলট পালট করবে। কারণ ওলট পালট করবে বলেই তখন তার কৃষ্ণের প্রতি মন যাবে। তাই ভগবান ভগবত গীতায় একই সিদ্ধান্ত দিচ্ছেন, সবকিছু ত্যাগ করে আমার শরণাগত হও। কিন্তু সেই বৈরাগ্য, সেটা সবকিছু ত্যাগ করে মানে কি? জবরদস্তি ত্যাগ নয়, হৃদয় থেকে যদি বৈরাগ্য আসে। এখানে একটা কথা আছে, ঘর ছাড়লে পরে তারে বৈরাগী নাহি কয়। ঘর ছাড়লে পরে মরকট বৈরাগী কয়, ভক্তি ঠাকুরের বাউল ভজনে আছে। যদি কৃষ্ণের প্রতি রুচি না হয় তাহলে শুধু শুধু ঘর ছাড়লে না, ভেতর থেকে আসতে হবে। অর্গানিক প্রসেস, জোর করে নয়। কিন্তু স্ট্যান্ডার্ডটা জানতে হবে। আমি যেটা বলতে চাইছি সেটা এই নয় যে আজকে সবাই এখন এই মুহূর্তে সবকিছু ছেড়ে দিয়ে আমরা শ্রীবাস ঠাকুর অনুকরণ করছি, না। স্ট্যান্ডার্ডটা জানতে হবে আমাদের, জেনে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এসকে আমি কিছু মনে করিনি। আপনি কি বলেছেন? সরি প্রভু, কি হলো? আরে কি বলেছেন আপনি? আমি কিছু বুঝতে পারিনি যে আপনি বলছেন, সরি। এনিওয়ে, তো এই কথাটা আমাদেরকে, এই শাস্ত্র সিদ্ধান্ত আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে। রঘুনাথ দাস গোস্বামী কথায়, রঘুনাথ দাস গোস্বামী প্রথমে বলতেন, রঘুনাথ দাস গোস্বামী আদর্শ শিক্ষা আমাদের জন্য। কেননা সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এত প্রতিকূলতা এসছে, কিন্তু রঘুনাথ দাস গোস্বামী এই প্রতিকূলতার মধ্য দিয়ে তিনি কখন একবারের জন্য ভাবেনি না এত ঝামেলা, যে মহাপ্রভুর কাছে যাব না, প্রভুর কাছে যাব না, এখানেই থাকি, ভালো থাকি। তো ঝামেলা দেখলে, প্রতিকূলতা দেখলে, মোদ্দা কথা যেটা আজকের ক্লাসে বলার কথা সেটা হচ্ছে, প্রতিকূলতা দেখলে আমরা অনেক সময় পিছপা হয়ে যেতে পারি ভক্তি জীবন থেকে। না, এটা এই জগতের স্বভাব, ধর্ম। সুখ দুঃখ এটা এই জগতের অবিচ্ছেদ্য অঙ্গ, থাকবেই। ভগবান বলছেন সহ্য করো। আগম পাইন অনিত্য স্তাম তিতিক্ষস্য ভারত। আগম পাইন মানে আসবে এবং যাবে। তাই কি করবে? এই দুঃখ কষ্টকে কি করবে? এর বিরুদ্ধে সংগ্রাম করবে, এর বিরুদ্ধে অ্যাডজাস্ট করবে না, সহ্য করো। এগুলো থাকবে এই জগতে, সুখ দুঃখ। মন লাগাও কৃষ্ণে, কৃষ্ণ পাদপদ্মে মন লাগাও। যে কৃষ্ণতে মন দিতে জানে না, যে কৃষ্ণ যেন কাঁদতে পারে না, তার জীবন বৃথা, বেকার জীবন তার, ইউজলেস জীবন তার। যে ভগবানকে ভালোবাসতে জানে না, সেটা সে এখন বুঝবে না, যখন সে বুঝবে তখন এটার মর্মার্থ বুঝতে পারবে। কিন্তু অনেক দেরি হয়ে যাবে, আপন মাথা খাওয়া হয়ে যাবে।
তাই সাধুর কথা আচার্যগণ বলছেন, সেই কথা আমাদেরকে গ্রহণ করতে হবে। আমরা সংসার ভোজি, আমরা সংসারে খুব সবকিছু সুন্দর দারুণ করে সব ইজি করে রাখছি। এই সাংসারিক প্রতিকূলতা আমরা জোর করে বানাতে চাই না, কিন্তু যদি থাকে তাহলে আমরা সেটাকে ওয়েলকাম করছি, ওয়েলকাম করছি। আমরা বলছি না কৃষ্ণ কেন আমাকে বিপদ দিচ্ছ, আরে আচার্যগণের শিক্ষাই তো তাই, কুন্তি মানে বলছেনই তা, বিপদ দাও, তা আমরা কেন না করবো? কৃষ্ণ দিচ্ছে, দিক, কিন্তু বিপদে আসুক বা সুখ আসুক আমার কিছু যায় আসে না। সম্পদে বিপদে জীবনে মরণে দায় মম গেলা ও পদ বরণে, তোমার চরণ বরণ করেছে, আমার কোনো, তুমি সম্পদ দাও বিপদ দাও, সুখে রাখো দুঃখে রাখো, আমার কিছু যায় আসে না, আমি তোমার ভজন করবো। সবকিছু ভালো ভালো হলেই হরিভজন হবে, আর সবকিছু প্রতিকূলতা না। তাই প্রথমে যে কথা দিয়ে আমরা শুরু করছিলাম সেখানে আবার শেষ করছি, কৃতজ্ঞতা। মনে আছে যেই পয়েন্ট দিয়ে আমরা ক্লাসটা শুরু করেছিলাম, বি গ্রেটফুল টু কৃষ্ণ, উই শুড ফিল গ্রেটফুল টু কৃষ্ণ। কৃষ্ণের প্রতি কৃতজ্ঞতা অনুভব করা, যাই কিছু তিনি দিচ্ছেন না কেন আমাদের জন্য, দুঃখ দিচ্ছেন সুখ, হোয়াটএভার, কৃতজ্ঞ। তুমি কৃপা করেছো, আমাকে যথেষ্ট কৃপা করেছো, এবার আমাকে হরিভজন করতে হবে। কিন্তু অভিযোগ করা বন্ধ করতে হবে ভগবানের কাছে, এটা নয় এটা নয়, যে কোনো, শুধু ভগবানের কাছে নয়, নিজের জীবনে এত অভিযোগ ভালো নয়। যেরকম পরিস্থিতি চলুক, যেরকম পরিস্থিতি, আমাকে কৃষ্ণে মন রাখতে হবে, ব্যাস। রঘুনাথের এত প্রতিকূলতা, রঘুনাথ একবারও বলেননি ভগবান কেন আমাকে তো জ্বালা দিচ্ছ, কেন আমাকে তো দুঃখ দিচ্ছ। মহাপ্রভু পরীক্ষার পরে পরীক্ষা শেষ পর্যন্ত মহাপ্রভুর কাছে গিয়ে মহাপ্রভু না তুমি চলে যাও, তারপর নিত্যানন্দ প্রভুর কাছে, তারপরে করুণা পেলেন, তারপরেও সোজাসুজি রাস্তা খোলেনি, পালিয়ে যেতে হয়েছে কোন রকমের গুরুর কাছ থেকে আজ্ঞা নিয়ে। অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে রঘুনাথ দাস গোস্বামী ভগবানের কাছে পৌঁছেছেন, এবং তারপর ভগবান তাকে এখন উপদেশ দেবেন। কথা ছিল আজকে আমরা রঘুনাথ দাস গোস্বামীকে মহাপ্রভু কি উপদেশ দিলেন সে কথা বলবো, কিন্তু এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারছি না। এত সুন্দর রঘুনাথ দাসের মহাপ্রভুর প্রাপ্তির জন্য আমাদের জীবনে কি শিক্ষা, যে এখানেই বারবার আটকে থাকছে। যাই হোক, নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যেদিন আলোচনা হবে, পরবর্তী ক্লাসে আলোচনা আমরা দেখব যে মহাপ্রভু তিনি কি উপদেশ দিলেন। যে লাইনটা দিয়ে আমরা আগের দিন পড়ে শেষ করেছিলাম, আবার সেই লাইনই আমরা রাখছি। মহাপ্রভুর ভক্তগণের বৈরাগ্য প্রধান, যাহা দেখি প্রীত হন গৌর ভগবান। মহাপ্রভুর ভক্তগণের আসক্তি প্রধান নয়, বৈরাগ্য প্রধান। মম উত্তম শ্লোক জনেশ সক্ষম, সংসার চক্রে ভ্রমত সকর্মভি, তন্মায়া আত্মযা দ্বারা গেহিষু আসক্ত চিত্তস্ন নাথ ভূয়া। এই প্রার্থনা করে আমরা ভগবানের কাছে আজকে কথা রাখবো যে ভগবান আমাদের জীবনে আপনি যাই দিয়েছেন না কেন, আমি তার জন্য কৃতজ্ঞ। সুখ হোক দুঃখ হোক, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই দিয়েছেন না কেন, ফাইন, আপনার কৃপা, আমার কর্মতে আমি তা পেয়েছি। আমরা সে ভাবি অনেক সময় অন্য কাউকে দেখি, আমার স্বামীটা ওইরকম ভালো হলো না কেন, বা কোনো স্বামী ভাবছে আমার স্ত্রীটা ওই মাতাজিটা কত ভালো, তার মতো হলো না কেন। হ্যাঁ, কেউ ভাবছে আমার পুত্রবধূটা ওই বধূর মতো হলো না কেন, কোনো পুত্রবধূ ভাবছে আমার শ্বশুর শাশুড়িটা ওই শ্বশুর শাশুড়ির মতো হলো না কেন। সবাই শুধু অন্যের সাথে নিজেকে কম্পেয়ার করার চেষ্টা করছে। অভাব অভিযোগ আমরা শুনতে পছন্দ করি। এই জগতে আমরা অভিযোগ শুনতে পছন্দ করি না, কৃষ্ণ অভিযোগ শুনতে পছন্দ করেন। কৃষ্ণ যা দিয়েছেন তা আমার কর্মফল। সংসার চক্রে ভ্রমত স্বকর্মভি, নিজ কর্মফলে পেয়েছি। কিন্তু কি এখন পেয়ে কি করব, আসক্তই থাকবো না। তন্মায়া আত্মযা দ্বারা গেউষু আসক্ত চিত্ত নাথ ভূয়াৎ। ভগবান এগুলি তো আসক্ত, তুমি যা দিয়েছো আমাকে, যেমন দিয়েছো সেটা আমার কর্মফলে ঠিক দিয়েছো, আমি এরকমই ডিজার্ভ করি তাই তুমি দিয়েছো, এটা আমারই কর্মফল, সব ঠিক আছে, ইটস অল রাইট। তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং আমি কৃতজ্ঞ যে একই সঙ্গে তুমি আমাকে হরিভজন করবার সুযোগ দিয়েছো। তাই করুণা করে আমাকে তোমার পাদপদ্মে রাখো, তোমাকে আসক্ত করাও, তোমার ভক্তদের প্রতি আমাকে আসক্ত করাও। এখানে শেষে এই কথাটা বলে আমি শেষ করব। অনেক সময় আমরা ভাবতে পারি তোমার ভক্তদের প্রতি আসক্ত, আবার এতক্ষণ বলেন আসক্ত হওয়া যাবে না, এটা মানে কি হলো? কথাটা শেষ অন্যরকম হয়ে গেল না, অন্যরকম হলো না। এই আসক্ত অন্য কথা আসক্ত। কপিল দেব তার মাতাকে শিক্ষা দিতে গিয়ে
তৃতীয় স্কন্ধ প্রসঙ্গ মজরম পাশমাত্মন কবয় বিদু। যেই আসক্তি জড়জগতে বন্ধনের কারণ। কি আসক্তি? আমার 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 বন্ধু বান্ধব, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, এই চেতনা নিয়ে যে আসক্তি, সেই আসক্তি বন্ধনের কারণ। সেই একই আসক্তি যখন স্বসাধু কৃত্যা যদি আপনার শুদ্ধ ভক্তের কাছে অর্পণ করা হয়, সেই একই আসক্তি মোক্ষদ্বারম অপাবৃতম, তা মুক্তির দ্বার উন্মোচিত করবে, তা এই জড়জ বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের কাছে যাওয়ার দ্বার খুলে দেবে। সাধুর প্রতি আসক্তি। সাধুর প্রতি আসক্তি কি? যেমন কিছুদিন আগে আমরা আমাদের গুরুবর্গদের অন্যতম শ্রীশ্রীমদ ভক্তিচরণ স্বামী গুরু মহারাজকে হারিয়েছি। ভক্তরা সারা জগৎ জুড়ে কান্না করেছেন। কেন? কারণ আমরা আর মহারাজের কথা, তার ব্যক্তিগত সান্নিধ্য, তার মাধুর্যপূর্ণ কীর্তন, এগুলো আমরা শুনতে পাবো না হয়তো আর সরাসরিভাবে। অবশ্যই বাণীর মাধ্যমে তিনি আছেন। সেই সাধুর উপস্থিতি যে আমাকে কৃষ্ণ ভাবনাময় করত, তাই আমি সাধুর প্রতি আসক্ত। সাধুর দেহটির প্রতি নয়, সাধুর কথার প্রতি, সাধুর বাণীর প্রতি আমি আসক্ত, সাধুর দেহর প্রতি নয়। কেননা দেহ কখনো এই জগতে নিত্য নয়, দেহ চলে যাবে। কিন্তু যখন দেহের প্রতি আসক্তির কথা, তখন সমস্যা। তখন এইটিকে শাস্ত্রে না করা হয়েছে, দেহের প্রতি নয়, তার বাণীর প্রতি। তো এই আসক্তিটা বুঝতে হবে। ভগবানের ভক্তদের প্রতি যে আসক্তি হতে বলা হয়েছে, পরিবার পরিজন আত্মীয় স্বজন যদি ভক্ত হয়, তাদের প্রতি এইরকম আসক্তি ঠিক আছে যে এনারা সবাই কৃষ্ণ দাস দাসী, তাই এদের সবার টেক কেয়ার করা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। তোমার সংসারে করিব সেবন, নহিব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যতন, হয়ে পদে অনুরাগী। ভক্তিনাথ ঠাকুরের শিক্ষা। তোমার সংসারে সেবা করছি, আমি ফলের ভাগিদার হচ্ছি না, সব তোমার, কিন্তু একটা মনোভাবটা কি? হয়ে পদে অনুরাগী, হয়ে তব পদে অনুরাগী। আমি যেন তেন ভাবে করছি না, তোমার পাদপদ্মে অনুগত হয়ে আমি করছি, তোমার পাদপদ্মে অনুরক্ত হয়ে, অনুরাগ আসক্তিটা তোমার চরণে রেখে করছি। তাই আসক্তি কৃষ্ণ চরণে, কিন্তু দায়িত্ব সামলানো। কিন্তু আমরা আসক্তি করছি অমুক জায়গায়, আর কৃষ্ণর আমাদের অ্যাজ এ ডিউটি আমরা করছি। বোঝা যাচ্ছে পার্থক্যটা? কে কে বুঝতে পারছেন এই পার্থক্যটা, এই সূক্ষ্ম পার্থক্যটা কে কে বুঝতে পারছেন? আমরা আসক্তি রাখছি সংসারে, আর ভগবান ভক্তিটা করছি অ্যাজ এ ডিউটি। এটা করার দরকার, দায়িত্ব করছি, কিন্তু করতে হবে উল্টো। উল্টো আসক্তি থাকবে কৃষ্ণে, আর এই দিকে যা চলছে সব দায়িত্ব হিসেবে পালন করা। এটা সত্যি কথা, এটা কারো মনে দুঃখ পেয়ে পাওয়ার কিছু নেই, এটাই বাস্তব কথা, এইটাই শাস্ত্রের শিক্ষা। যদি বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি, বলদেব কৃপানিধি প্রভু বলছেন, চন্দ্রশেখর প্রভু, আমি বুঝতে পারছি, মিঠুন দত্ত প্রভু। এটা আসক্তিটা কৃষ্ণ, হয়ে পদে অনুরাগী, তোমার সংসারে করিব সেবন, সেবা করব তোমার সংসারে, কিন্তু আসক্তি কোথায়? করিব যতন, যতন করব, আমি সেবা করব, কিন্তু তোমার সংসারে করিব সেবন ও নহিব ফলের ভাগী, তব সুখ যাহে করিব যত্ন, তোমার সুখ কিসে, তাতে আমি যত্ন করব, হয়ে পদে অনুরাগী, তোমার পাদপদ্মে অনুরাগী হবে। এই হচ্ছে পার্থক্য, আসক্তি। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শ্রী রঘুনাথ দাস গোস্বামী কথামৃত কি জয়, গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি আমি আপনাদের কাউকে আমার কোনো কথা দিয়ে আর হৃদয়ে আঘাত দিয়ে থাকি, যা আমার কারো ব্যক্তিগতভাবে কাউকে আঘাত দেওয়া আমার মনোভাব নয়, আমার বিন্দুমাত্র ইচ্ছা নেই, আমি শুধু শাস্ত্র কথাটাকে উত্থাপন করা, আচার্য কথাটাকে বলার চেষ্টা করলাম, কিন্তু তারপরে যদি কারো মনে আঘাত লাগে, আমি কিন্তু মূর্খ, আমি তো উপস্থাপন করতে জানি না, তাই আমাকে মূর্খ জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। আর শাস্ত্রের যে কথা আপনাদের জীবনে কাজে লাগবে বলে মনে করেন, তা আপনারা দয়া করে পালন করুন, আর আমাকে ক্ষমা করুন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ।